আর একটু চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। কোরআন কার বাণী? কোরআন হলো আল্লাহর বাণী। কোরআনের সূরা এর ভিতরে আল্লাহ তত্ত্ব কোট করেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। জোরে বলুন আমিন। আল্লাহ বলছেন আমার আসমানে লৌহে মাহফুজে সংরক্ষিত মিষ্টি মধুর সত্য বাণী, সত্য কথা, যার নাম হলো আল কোরআন। কি নাম? আবার তাফসীরগণ তাফসীরের ভিতরে গেছেন, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজুহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে জালাল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে ইবনে কাসির। বিখ্যাত বিখ্যাত তাফসীরের কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন। আল্লাহ যে আসমানি সেরা কিতাব বিশ্ববাসীর কল্যাণের জন্য, উপকারের জন্য, সুপথ দেখানোর জন্য, পরকালকে আনন্দের কাল কাটানোর জন্য, পরকালে সুখী সমৃদ্ধিশালী জীবন গঠন করে পরকালে কোটি কোটি বছর জান্নাতের সুখ ভোগ করার জন্য আল্লাহ যে কিতাবটি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছেন। এই কিতাবটির নাম শুধু আল কোরআন নয়, এই কিতাবের নাম, কিতাবের ভিতরে এসেছে 36টির মতো। কটি বললাম? আমাদের ধর্মগ্রন্থ কোরআনের ভিতরে কোরআনের নাম এসেছে 36টির মতো। পৃথিবীতে আর যত ধর্মগ্রন্থ আছে অধিকাংশ ধর্মগ্রন্থের নাম হলো একটি করে। কটি বললাম? বেদের নাম বেদ, এর আর কোনো নাম নাই। পুরাণের নাম পুরাণ, একটাই মাত্র নাম। গীতার নাম গীতা, একটাই মাত্র নাম। ভগবতের নাম ভগবত, একটাই মাত্র নাম। রামায়ণের নাম রামায়ণ, একটাই মাত্র নাম। মহাভারতের নাম মহাভারত, একটাই মাত্র নাম। জিন্দাবাস্তার নাম জিন্দাবাস্তা, একটাই মাত্র নাম। গ্রন্থ সাহেবের নাম গ্রন্থ সাহেব, একটাই মাত্র নাম। মনুসংহিতার নাম মনুসংহিতা, একটাই মাত্র নাম। উপনিষদের নাম উপনিষদ, একটাই মাত্র নাম। তৌরিতের নাম তৌরিত, একটাই মাত্র নাম। জব্বরের নাম জব্বর, একটাই মাত্র নাম। ইনজিলের বর্তমান নাম দেখতে পাওয়া যাচ্ছে 3টি। আমাদের কোরআনের নাম এসেছে যেমন 36টি, ইনজিলের বর্তমান যুগে আমরা নাম দেখছি 3টি। এটাও কিন্তু আল্লাহর আসমানি কিতাব ঈসা নবীর কাছে প্রেরণ করা হয়েছিল বিশ্ব নবীর আগমনের 570 বছর পূর্বে। ঈসা পয়গম্বর জিন্দাবস্থায় দুনিয়া থেকে আসমানে উত্থাপিত হয়েছিলেন। আখেরি জামানার পয়গম্বর উম্মতি আবার পৃথিবীতে আসবেন। জোরে বলুন আমিন। খ্রিস্টানেরা কিন্তু বিশ্বাস করে না। ওরা জানে ওদের ধর্মীয় যাজক, ওদের ধর্মীয় নেতা নাম যার যিশু। কি নাম বলা? নাম যার যিশু বলা হয়, আমরা তার নাম বলি ঈসা, একই নাম। ওরা তার মার নাম বলে মেরি, আমরা তার মার নাম কোরআনের ভাষায় বলি মরিয়ম। আমরা তার পিতা হিসাবে কাউকে জানি না, বিনা বাপে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কথাটা ঠিক না ভুল? কিন্তু খ্রিস্টান বলে ওর বাবার একটা নাম ছিল, নাম তার জোসেফ। কি নাম? জোসেফ। যাই হোক, আমি ওদিকে খুব বেশি লম্বা করতে চাচ্ছি না, কারণ বক্তৃতার শেষ লগ্নে পৌঁছাতে পারবো না। বর্তমান বাইবেলের 3টি নাম আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ যে নামকরণ করে পৃথিবীতে পাঠিয়েছিলেন বাইবেলের, এর পূর্ব নাম ছিল ইনজিল। কি নাম বললাম? ইনজিল। ইনজিলের বর্তমান অনুসারী হলো তামাম পৃথিবীর সব খ্রিস্টানীরা। খ্রিস্টানীদের পবিত্র ধর্মগ্রন্থের নাম হলো ইনজিল। তো আল্লাহ যে ভাষায় পাঠিয়েছিলেন সেটি হলো হিব্রু ভাষা। কি ভাষা? একটু কথা বলতে হবে। ঘুমিয়ে পড়েছেন কেউ কেউ নাকি? এখন সন্ধ্যাবেলা তো ঘুমানোর সময় হয়নি, হয়েছে, এই জন্য একটু কথা বলবো। আল্লাহ যে ভাষায় পাঠিয়েছিলেন এই ইনজিল শরীফ, আসমানি কিতাব, আল্লাহর পাঠানো কিতাব, আল্লাহ নাম দিয়েছিলেন ইনজিল। যে ভাষায় আল্লাহ পাঠিয়েছিলেন ভাষাটির নাম ছিল হিব্রু। বর্তমানে ইনজিলের অনুসারী যারা, তারা হলো ক্রিশ্চিয়ান বা খ্রিস্টান। এরা বর্তমানে ওদের মাতৃভাষা হলো খ্রিস্টানীদের ইংরেজি। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র, এমন করে ব্রিটেন থেকে শুরু করে যত দেশ আছে, অধিকাংশ দেশের মানুষের মাতৃভাষা ইংরেজি। তা আল্লাহর পাঠানো হিব্রু ভাষাকে তারা লোপ করে দিয়ে ওদের মাতৃভাষায় এখন এই বাইবেল নামকরণ করে
ওই ইনজিল শরীফের নামকরণ বাইবেল করে ইংরেজিতে লিপিবদ্ধ করেছেন। আল্লাহর পাঠানো হিব্রু ভাষা দুনিয়া থেকে হজব হয়ে গেছে, ল্যাপস হয়ে গেছে। কিছুদিন এই নামকরণ করেছিল তারা বাইবেল, পরবর্তীতে দেখলো বাইবেলের আইন কানুন কড়া কড়া আইন, সকলের পক্ষে মেনে চলা সম্ভব হচ্ছে না। কারণ আল্লাহ যত আসমানি কিতাব পাঠিয়েছেন অধিকাংশ আসমানি কিতাবে মদ খাওয়া হালাল না হারাম, সুদের ব্যবসা করা হালাল না হারাম, অবিবাহিত মেয়ে দিনই রাস্তাঘাটে গানের বাগানে ঘুরে বেড়ানো হালাল না হারাম, কোন মানুষের প্রাণ নাশ করা হালাল না হারাম, সিনেমা যাত্রা থিয়েটারে যাওয়া হালাল না হারাম, অবৈধ নারীর ইজ্জত নষ্ট করা হালাল না হারাম, কোন ব্যক্তির প্রাণ নাশ করে বিবি বাচ্চাকে বিধবা তিন বানানো এটা হালাল না হারাম। সব ধর্মগ্রন্থে কিন্তু এই তথ্য কোট করা আছে, অবৈধ অবৈধ খারাপ নিকৃষ্ট। কিন্তু বর্তমান খ্রিস্টানরা বললো কড়া কড়া আইন আমাদের পক্ষে মেনে চলা সম্ভব হচ্ছে না। আগের যুগে খাবার ছিল প্রোটিনওয়ালা, হায়াত পেত মানুষ লম্বা, এখন হায়াত কম হয়ে গেছে, খাবারও সব ভেজালে পরিণত, খুব বেশি দিন বাঁচতে পারছি না। আগের যুগের মানুষের মতো শক্তি ক্ষমতা আমাদের নাই, আর হাডি ধর্মগ্রন্থ বাইবেলের আইন মেনে চলা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই তারা বাইবেলকে আবার নতুন করে লিপিবদ্ধ করেছেন, যেখানে যেখানে কড়া কড়া আইন সেখানে সেখানে আইনগুলো সহজ করে নিয়ে নিয়েছেন, নিয়ে নতুন নাম দিয়েছেন নিউ টেস্টামেন্ট। কি নাম বললাম? আগে নাম ছিল বাইবেল, ওল্ড টেস্টামেন্ট। পরবর্তী নতুন নতুন ওদের মন গড়া আইনগুলো বাইবেলে ঢুকিয়ে দিয়েছেন, দিয়ে নামকরণ করেছেন নিউ টেস্টামেন্ট, নতুন বাইবেল। আমাদের কোরআনের বয়স বেশি হয়েছে না কম? আমাদের কোরআনের বয়স বর্তমানে 1450 বছর হয়ে গেছে। 1450 বছর মানে বয়সটা কম না বেশি? বেশি। খ্রিস্টানেরা পৃথিবীতে সব থেকে উচ্চ শিক্ষিত। খুব ভালো করে শুনবেন, পৃথিবীতে খ্রিস্টানরা বর্তমান পৃথিবীতে যত ধর্মাবলম্বী আছে, হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ, চৈতন্য, ইহুদি, খ্রিস্টান, কোল, ভিল, নাগা, খাসা, মুন্ডা, আর্য, অনার্য, আদিবাসী, সাঁওতালি, এভাবে যত ধর্মাবলম্বী পৃথিবীতে বাস করে সমস্ত ধর্মাবলম্বীদের ভিতরে খ্রিস্টানরা হলো উচ্চ শিক্ষিত। আর উচ্চ শিক্ষিত হওয়ার কারণে তাম বিশ্বকে মুঠার ভিতরে পুরি নিয়ে তারা দাদাগিরি করার সুযোগ পেয়েছে। বর্তমান যুক্তরাষ্ট্র আমেরিকা তাম বিশ্বকে ভয় দেখাচ্ছে না। আমেরিকাও পর্যন্ত দখল করার চিন্তা ভাবনা নিয়ে যুদ্ধের সার সরঞ্জাম রেডি করছে না। আপনারা তো বড় মোবাইল মেশিন ব্যবহার করেন, ঠিক এই ধরনের মেশিন, ওতে একটু টাচ করলেই সারা দেশের খবর পাওয়া যায় না? আমি কিন্তু মোবাইল মেশিন এখনো হাত লাগাই নাই। আমার কাছে একটা মেশিন আছে, তো একটু দেখাবো আপনাদের। আমি একটা মেশিন ব্যবহার করি, একটু দেখাই আপনাদের। না দেখলে বলেন হুজুর আমাদের নামে বদনাম দিচ্ছে। আমার মেশিনটা আপনাদের একটু দেখায়। অতীতকালে ব্যবহার করতাম যেটি, এখনো ব্যবহার করি সেটি। সেই মেশিনটি হলো এই মেশিন। এ থেকে কোনো ফটোটা দেখা যায়? একটু কথা বলতে হবে, দেখা যায়? শুধু মানুষের সঙ্গে একটু কথা বলার জন্য যথেষ্ট। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু বর্তমান প্রযুক্তির যুগে যে একটু লম্বা মার্কা টাচ মেশিন বিজ্ঞানীরা বার করে দিয়ে তাম পৃথিবীর নারী পুরুষের মুখে বিজ্ঞানীরা হাসি ফুটিয়েছে না ফুটাইনি। বর্তমানে ওই লম্বা মেশিনটা, টাচ মেশিনটা বার হওয়ার কারণে সিনেমা হলগুলো সব ধ্বংস হতে শুরু করেছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলে আমাদের এলাকা চণ্ডীতলা টোলায় কোনো সিনেমা হল এখনো কিছু হয়নি, তো আমাদের বসিরহাট একটু যেতে বলবো। আমাদের বসিরহাট সাব ডিভিশন, উত্তর 24 পরগনা জেলা শহর, যেখানে জেলখানা আছে, কোর্ট কাছারি আছে, সবকিছু আছে। এখানে সিনেমা হল ছিল গোটা কয়েক, একটু নাম বলি। একটির নাম হলো দেবযানী, একটার নাম হলো ফাল্গুনী, একটার নাম মিলনী, একটার নাম বলাকা, একটার নাম তারা। আমাদের দক্ষিণ 24 পরগনার লাগোয়া ঘটকপুকুর নাম শুনেছেন? ঘটকপুকুর দক্ষিণ 24 পরগনা ভাঙড় এলাকা, ওখানে দুটি সিনেমা হল ছিল রাস্তার ধারে, পচা খালটা পেরিয়ে গেলে। একটির নাম ছিল নূরমহল, একটির নাম ছিল পাখিজা। একটা বেঈমানি কাণ্ড কারখানা চলবে, মুসলমানেরা বানিয়েছে, নাম দিয়েছে নূরমহল। আমাদের নবীজি কিসের তৈরি? একটু কথা বলে। বিশ্ব নবী নূরে মুহাম্মাদি,
আল্লাহ পাক কোরআনে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, বিশ্ববাসী তোমাদের কল্যাণের জন্য, উপকারের জন্য, সুপথের প্রতীক বানানোর জন্য, অন্ধকারে পথ দেখানোর জন্য আমি একটি নূর পৃথিবীতে প্রথম পাঠিয়েছি। অধিকাংশ মুফাসসিরগণ তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজুহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজানি, তাফসীরে কাশাফ, তাফসীরে জালালুল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে ইবনে কাসির, এতগুলো তাফসীরের কিতাবের ভিতরে তাফসীর কারক লেখকেরা বলছেন আল্লাহ এই যে নূর শব্দ ব্যবহার করেছেন, এই নূরটা অন্য কিছু নয়, এই নূরটি হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বর্তমান একবিংশ শতাব্দীর যুগে কোরআন হাদিসের জ্ঞান কিছু দলপথের মানুষ মগজে ঢুকিয়ে নিয়ে তারা বলে মুহাম্মদ রাসূলুল্লাহ কাদা মাটির মানুষ, উনি নূরে মুহাম্মাদি নয়। জোরে বলুন একটু না। আল্লাহ বলছেন দুটি জিনিস আমি তোমাদের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠিয়েছি। প্রথম নাম করলেন মিনাল্লাহি নূর, আমি আল্লাহ আমার তরফ থেকে নূর বলে একটি জিনিস পাঠিয়েছি। নূর শব্দটি হলো আরবি ভাষা, ইংরেজিতে এর বলা হয় লাইট, বাংলায় এর নাম হলো জ্যোতি বা আলো। আল্লাহ বলেন আধারে যাতে পথ দেখতে পারো, কে মা, কে বোন, কে কন্যা, কে স্ত্রী, কে নানি, কে দাদি, কে খালা, কে ফুলু, চিনতে যাতে অসুবিধা না হয়, এই জন্য একটা লাইট স্বরূপ নূরে মুহাম্মাদি তোমাদের পথ চেনার জন্য, আপনজনের পরিচয় সঠিক দেওয়ার জন্য পৃথিবীতে আমি একটি লাইট পাঠিয়েছি। আচ্ছা, নূরে মুহাম্মাদির লাইট পৃথিবীতে পেয়েছে কারা? নূরে মুহাম্মাদির লাইট পৃথিবীতে পেয়েছে কারা? নূরে মুহাম্মাদির লাইট পৃথিবীতে পেয়েছে তারা আল্লাহ যাদের নাম কোরআনে কোট করেছেন সমস্ত সৃষ্টির ভিতরে সেরা যারা। বোঝা গেল? সমস্ত সৃষ্টির ভিতরে সেরা যারা, এদের জন্য আল্লাহ নূরে মুহাম্মাদির লাইট পাঠিয়েছিলেন। আল্লাহ কোরআনে সূরা ৩ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যত সৃষ্টি তোমরা চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সমস্ত সৃষ্টির ভিতরে আমি সেরা করে বানিয়েছি একটি সৃষ্টিকে, যাদের আরবি নাম দেয়া হয়েছে ইনসান, ইংরেজিতে এদের বলা হয় ম্যান, বাংলায় নাম হলো মানুষ। মানুষ মানুষ আল্লাহ বলছেন মানুষকে আমি সৃষ্টির সেরা করে পাঠিয়েছি। আর সৃষ্টির সেরা যারা, এরা যদি কুপথগামী না হয়, মা বোন খালাকে চিনতে যাতে অসুবিধা না হয়, এই জন্য একটি লাইট পাঠিয়ে দিয়েছি। লাইটের আলোয় যাতে তারা চিহ্নিত হতে পারে, চিনতে পারে। এছাড়া যত সৃষ্টি পৃথিবীতে আছে খুব ভালো করে শোনেন, গরু আছে, ছাগল আছে, ইঁদুর আছে, কুকুর আছে, বিড়াল আছে, বাঘ আছে, ভল্লুক আছে, হাতি আছে, গন্ডার আছে, যত সৃষ্টি পৃথিবীতে আছে, হাঁস আছে, মুরগি আছে, যত সৃষ্টি পৃথিবীতে আছে, আমাদের মতো ওদের চোখ আছে না নাই? আছে না নাই? ওদের চোখ আছে, কিন্তু ওরা নূরে মুহাম্মাদের লাইট পায় নাই। এই জন্য ওরা মাকে স্ত্রী বানায়, বোনকে স্ত্রী বানায়, নানিকে স্ত্রী বানায়, খালার স্ত্রী বানায়, নিজের সন্তান মেয়েটার স্ত্রী হিসাবে ব্যবহার করে। ঠিক বললাম না ভুল বললাম? আমার তত্ত্বের ভিতরে যদি আপনাদের মগজে কোনো ভুল ধরা পড়ে, সঙ্গে সঙ্গে আমাকে নক করবেন, চুপ করে যেন বসে থাকবেন না। কারণ রাসূল বলেছেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক আদম বংশধর ভুলে ভরা এবং গুনাহগার। গুনাহ নাই এমন মানুষ পৃথিবীতে কেউ নাই, তবে কারো বেশি আছে, কারো কম আছে, ঠিক কি না? গুনাহ কারো বেশি আছে, কারো কম আছে। গুনাহগার প্রত্যেকটি মানুষ পয়গম্বরের কথা। কোন ব্যক্তি এই পৃথিবীতে বেগুনাহ নাই। বেগুনাহ ছিলেন একজন ব্যক্তি, তিনি হলেন সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, রাহিতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দুল হাসান আল হুসাইন, আবুল কাসিম, যার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাকে বেগুনাহ করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন, আর দুনিয়া থেকে বেগুনাহ করে উঠিয়েছেন। কোন পাপ নবীদের আমলনামায় ছিল না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইনি ছিলেন একমাত্র বেগুনাহ মানুষ।
আল্লাহ নবী বলছেন কুল্লু বনি আদম খাতাউ, প্রত্যেক আদম বংশধর ভুলে ভরা গুনাহগার। কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়, কথাটা ঠিক না ভুল? যে লোকটি কথা বলে তার কথার ভিতরে ভুল পাওয়া যায়, যে লোকটি কাজ করে কাজের ভিতরে ভুল ধরা যায়। কিন্তু যে লোকটি কাজ করে না, পঙ্গু প্যারালাইজ মার্কা, চলতে পারে না, হাঁটতে পারে না, এর কাজের কোনো ভুল পাওয়া যাবে? কারণ তো কাজই করে না। পঙ্গু মানুষ, প্যারালাইজ করা, যেখানে থাকে সেখানে খায়, সেখানে পায়খানা, সেখানে পেশাব, হাঁটার ক্ষমতা নাই, এই ব্যক্তির কাজের কোনো ভুল পাওয়া যাবে? যে লোকটি বোবা মানুষ, কথা বলতে পারে না, তার কোনো কথার ভুল পাওয়া যাবে? কিন্তু আল্লাহ পাক আমাদের সচল করেছে, আমরা চলতেও পারি, কথা বলতে পারি। তো আমাদের কথার ভিতরে ভুল হয়, আবার কাজের ভিতরেও ভুল হয়। আমার বক্তৃতার ভিতরে আপনাদের মগজে যদি কোনো ভুল তত্ত্ব ধরা পড়ে, সঙ্গে সঙ্গে নক করবেন, আমি সেটা সংশোধন করে নেব। একজন ব্যক্তি ভুল করে স্বীকার করেনি, সংশোধন করতে চাইনি, লোকটার নাম কি বলতে পারবেন? একটা বাচ্চা অটোমেটিক গল্প শোনাচ্ছে, ওর একটু সরাতে হবে, ওরে থামাতে হবে, অন্যথায় একটু পিছনের দিক দিতে। সামনে বসে কথা বললে বক্তার বক্তৃতার অসুবিধা হয়, মনটা সেই দিকে চলে যায়। না, চলে যেতে বলবে না, পেছনের দিকে নিয়ে বসিয়ে দেন, পেছনের দিকে বসিয়ে দেন। আর দুজন যদি এক জায়গায় কথা বলে, দুজনের দুই জায়গায় তুলে দেন, এক জায়গায় বসাবেন না। কারণ কোরআনের সূরা নাসের ভিতরে এসেছে আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছেন শয়তান জিনেদের ভিতরেও থাকে, মানুষের ভিতরেও থাকে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, ইবলিস শয়তান ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, প্ররোচনা দেয়, মানুষকে কুপথগামী করে, জিনেদের মাধ্যম দিয়েও করে, মানুষের মাধ্যম দিয়ে করে। বাচ্চারা তো ওয়াজ শুনবে না, বরং যারা শুনবে তাদের শোনাটার ব্যাঘাত ঘটাবে। এটা হলো জিনের কাজ, খবিস ইবলিস শয়তানের কাজ। ও ওদের পাশে এসে বসে অটোমেটিক অ্যাকশন চালাচ্ছে। আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা অন্তত ইবলিস শয়তানকে বাচ্চাদের মাধ্যম দিয়ে একটু সরিয়ে দিয়েছি। কারণ আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কোরআনে তত্ত্ব কোট করে দিয়ে বললেন ফাইজা কুরিয়াল কোরআন, আর আসমানি লৌহে মাহফুজে সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী, সত্য কথা, যার নাম হলো আল কোরআন। এই কোরআন যেখানে তেলাওয়াত হবে, কোরআন যেখানে পঠিত হবে, কোরআনের আলোচনা যেখানে হবে, ফাসতামিউ লাহু, একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে কোরআনের আলোচনা শ্রবণ করতে থাকো। শুধু তাই নয়, ওয়ান সেতু, মজলিসের সৌন্দর্য রক্ষার জন্য চুপটি করে বসে থাকো, দুনিয়াবি কোনো গল্পগুজব করবে না, হাসি ঠাট্টা করবে না, চলাফেরা করবে না। মজলিসের মর্যাদা রক্ষার জন্য নিশ্চুপথ অবলম্বন করে আমার বান্দা বান্দিরা যদি বসে থাকতে পারে, চুপটি করে কোরআনের মর্যাদা দিয়ে কোরআনের কথা শ্রবণ করতে পারে, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার আসমানি রহমতের যত দরজা আছে সব দরজাগুলো খুলে দিয়ে বান্দাদের জন্য আসমানি অবারিত রহমত আমি ওই মজলিসে বর্ষণ করে থাকি। যেখানে বেদ পড়া হয় সেখানে রহমত পাওয়া যাবে তো, পুরাণ পড়া হয় যেখানে রহমত পাওয়া যাবে তো, গীতা পড়া হয় যেখানে, আমাদের কলকাতায় হলে না 7 লক্ষ মানুষের গীতা পাঠ হয়েছে না কলকাতায়। কোন ধর্মগ্রন্থে এমন তত্ত্ব লেখা নাই যে আল্লাহর আসমানি রহমত বর্ষিত হয়। মজলিসে ধর্মগ্রন্থের বক্তব্যগুলো নিঃস্বার্থ অবলম্বন করে শোনো। আল্লাহ নিজেই বলছেন আমার আসমানি লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণীর সত্য কথা আল কোরআন, যেটা আমি অতীতকালে সংরক্ষণ করে রেখেছিলাম এবং সর্বশেষে পৃথিবীতে পাঠিয়ে দিলাম আখির জমানার পয়গম্বর মুহাম্মদ রাসূলের মাধ্যম দিয়ে। এজা তুলিয়া শামসে মাগরিবিহা, যতদিন পশ্চিম দিকে সূর্যোদয় না হবে, ও গুরুবের শামসে মাশরিকিহা, পূর্ব দিকে যতদিন সূর্য অস্তমিত হতে না যাবে, ততদিন আমার কোরআনের আইন বিশ্ববাসীর জন্য এনাফ যথেষ্ট হয়ে থাকবে। জোরে বলুন একটু আমিন। কোরআন মানুষের জন্য এনাফ,
কোরআন মানুষের জন্য যথেষ্ট। দুঃখ দুর্দশা অভাবে রোগে শোকে সমস্যায় যদি আপনি পতিত হন, কোরআন বলছে কারো কাছে যে হাত পাততে হবে না, আমি কোরআন তোমাদের জন্য যথেষ্ট। এই জন্য আল্লাহ পাক কোরআনের নামকরণ করেছেন। তাফসীরের ভিতরে লেখকেরা লিখছেন 36টির মতো কোরআনের নামকরণ করা হয়েছে। কোরআন শরীফ বলছে এতগুলো নাম আল্লাহ আমার এই জন্য দিয়ে পাঠালেন, কিয়ামত পর্যন্ত, দুনিয়া ধ্বংস পর্যন্ত আর কোন ধর্মগ্রন্থ পৃথিবীতে আবিষ্কার হবে না বা আসবে না। আমি পৃথিবীর চূড়ান্ত শেষ কিতাব। এই জন্য আল্লাহ পাক একাধিক ক্রমে 36টি নাম দিয়েছেন। মানুষের যত সমস্যা কিয়ামত পর্যন্ত দেখা দেবে, যত বিপদ আবার দেখা দেবে, অসুবিধা দেখা দেবে, এক একটা নাম এক একটা সমস্যার সমাধান করে মানুষের মুখে হাসি ফুটাতে থাকবে। এই জন্য নাম দিদি আল্লাহ পাক 36টি নামকরণ করে পাঠিয়েছেন। কোনবার নাম কোরআন শরীফ, কোনবার নাম কোরআন মজিদ, কোনবার নাম দোয়া, কোনবার নাম শেফা, কোনবার নাম জিকির, কোনবার নাম ফুরকান, কোনবার নাম নূর, কোনবার নাম হুদা, কোনবার নাম কোরআনুল কারীম, কোনবার নাম কোরআনুল হাকিম, এমন করে কোনবার নাম ফুরকানুল হামিদ। এইভাবে আল্লাহ পাক নাম দিতে দিতে নাম দিয়ে পাঠিয়েছেন 36টির মতো। এখন এই নামগুলো এই জন্য দিয়েছেন যত সমস্যায় উম্মতে মুহাম্মাদি পতিত হবে ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন হবে না। কোরআন উম্মতে মুহাম্মাদের জন্য যথেষ্ট হবে। যত সমস্যার সম্মুখীন হবে এক একটা নাম কোরআন শরীফ উম্মতে মুহাম্মাদের মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যেমন কোরআনের একটি নাম দেয়া হয়েছে দোয়া। কি নাম? একটি নাম হলো দোয়া। আমি প্রথম নামটা দিয়ে গোটা কয়েক তথ্য দেই, বেশি তথ্য দিতে গেলে বক্তৃতার শেষ লঙ্ঘে যেতে পারবো না। আল্লাহ প্রথম নাম দিয়েছেন কোরআন শরীফ, আছে না? প্রত্যেকটি কোরআনে পাকের উপরের পৃষ্ঠার মাঝখানে দেবে একটি গোল চক্র রাখা আছে, গোল চক্কর একটা লাগানো আছে। এর ভিতরে 3টি নাম, মতান্তরে 4টি নাম লেখা থাকে। একটি নাম লেখা থাকে কোরআন শরীফ, একটি নাম লেখা থাকে কোরআন মজিদ, একটি নাম লেখা থাকে ফুরকানুল হামিদ, একটি নাম থাকে কোরআনুল কারীম। দেখবেন এই কোরআন শরীফের উপরে পৃষ্ঠার মাঝখানে একটা গোল চক্র দাগ আঁকা থাকে। এই দাগের ভিতরে 4টি নামকরণ করা থাকে। প্রথম নামটি হলো কোরআন শরীফ। কি নাম? কোরআন শরীফ। আরবিতে কোরআন শব্দের বাংলা অর্থ হলো কারা ইয়াকরাউ, কারানান শব্দের অর্থ হলো তেলাওয়াত করো, পড়ো। ফুল নকশা কাপড় দিয়ে সামসাতে রাখলে কোরআনের দায়িত্ব পালন করা হবে না। শোকেসের ভিতরে, কাছের ভিতরে বাঘ আছে যেখানে, হরিণ আছে সেখানে, বিড়াল আছে যেখানে, বিড়ালের সামনে ইঁদুর আছে সেখানে, বক আছে যেখানে, বকের সামনে কলচি আছে সেখানে, আবার তার পাশেও কোরআন শরীফ রাখা আছে শোকেসের ভিতরে। এলাকার মেয়েরা এমন শোকেসে কোরআন শরীফ রাখে না? শামসের ডুবেরও রাখে না? মেয়েরা ঘর বসানো, ঘর সাজানো, পটু দেখবেন ওরা ঘরের শোকেসের কাঁচের ভিতরে এক জায়গায় রেখেছে বাঘ, বাঘের সামনে রেখেছে হরিণ, সামনে রেখেছে এমন করে ইঁদুর, ইঁদুরের পিছনে রেখেছে বিড়াল, সামনে রেখেছে বক, বক মুখ ঢুকিয়ে টিফিন করতে যাচ্ছে, বিড়াল ইঁদুর ধরতে যাচ্ছে, বাঘ হরিণ খেতে যাচ্ছে। দেওয়ালের গায়ে দেখবে প্রজাপতি লাইনে লাইনে সুন্দর করে বড় থেকে ছোট সাজানো আছে নাটা দিয়ে দেওয়ালের গায়ে। তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ 1450 বছর আগে সোনার জবানিতে সহিহ শামায়েলে তিরমিজিতে লিপিবদ্ধ হয়েছে, আবু দাউদ শরীফে লিপিবদ্ধ হয়েছে। 2টি হাদিসের কিতাবে একই তথ্য লিপিবদ্ধ করেছেন লেখকেরা। যে ঘরে কোনো জীব জন্তুর ক্যালেন্ডার ফটো দেওয়ালের গায়ে ঝুলিয়ে রাখা হয়, ওই ঘরটি ইসলাম শরীয়তে নাজায়েজ হারাম সাব্যস্ত হয়। ও ঘরে নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। আপনাদের নবাবপুর এলাকায় কোন ঘরের সামনে ক্যালেন্ডার পিকচার আছে? দেখবেন দোকানে হালখাতা গুলি করতে গেলে, অর্থাৎ দোকানদার তার দোকানের পরিচয় করতে জন্য দোকানের অ্যাডভার্টাইজের জন্য একটা করে হালখাতা মিষ্টির সঙ্গে খরিদ্দারের হাতে দেয়। ওই হালখাতা দেখবেন দোকানের নাম লেখা থাকে। বাড়িতে দেওয়ালে এই জন্য টানিয়ে রাখতে হয়। ক্যালেন্ডারে দেখলে অমুক দোকানের নাম, দোকানদারের নাম তলায় লেখা আছে। যদি কোনো মাল কিনতে হয় তো দোকানে বাচ্চাদের পাঠিয়ে দেওয়া হয়। ঠিক বললাম না ভুল বললাম?
কিন্তু এই ক্যালেন্ডার অধিকাংশ দেখবেন জীবজন্তুর ফটোয়ে ভরা। যেমন একটা বাচ্চা ছেলে ডাক্তার স্ট্যাথোস্কোপের নল 2 কানে দিয়ে রেখেছে, আর একটা বাচ্চা ছেলে উলঙ্গ রোগী ও শুয়ে রয়েছে। এইরকম পিকচার ক্যালেন্ডার খরিদ্দারদের দেখানো হলো, ওইখানে ছাপ আছে ক্যালেন্ডারে কোনটা পছন্দ হয় না। ক্যালেন্ডারে ছাপে দেখা গেল আজমির শরীফের ফটো, কাবা শরীফের ফটো, মসজিদে নববীর ফটো, এমন করে বাগদাদ শরীফের ফটো, গাছের ফটো, ফুলের ফটো। দেখবেন মুসলমানের ছেলের কিচ্ছু পছন্দ হচ্ছে না। ওর পছন্দ হয়েছে একটা বাচ্চা উলঙ্গ ছেলে রুগী, আর একটা বাচ্চা উলঙ্গ ছেলে ডাক্তার হয়ে রুগী ট্রিটমেন্ট করতেছে। নল বুকে ধরে ধরে দেখতে জ্বর সর্দি কি হয়। ওই ক্যালেন্ডারটাই মুসলমানের ছেলের পছন্দ। ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইরা, যেগুলো নির্জীব চলাফেরা করে না, যেমন গাছের ফটো, ফুলের ফটো, পাহাড়ের ফটো, মসজিদের ফটো, মাদ্রাসার ফটো, এইরকম জিনিসের ফটোর পিকচার ক্যালেন্ডার ঘরে রাখলে আল্লাহর রহমতের ফেরেশতা আসা বন্ধ হবে না। কিন্তু কোন জীবজন্তুর ফটোওয়ালা ক্যালেন্ডার পিকচার কাগজে ছাপানো, ওটা যদি ঘরে দেওয়ালে টানিয়ে রাখেন পেরেক সেটে, ও ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না। নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, আর বান্দাদের জীবনের সুখ শান্তিও মিটবে না। কিন্তু আমাদের অধিকাংশ ঘরগুলো সব শোকেসের ভিতরে, কাঁচের ভিতরে বাঘ রাখা আছে, তার সামনে হরিণ রাখা আছে, সামনে দেখবেন এমন করে ইঁদুর রাখা আছে, ইঁদুরের পেছনে বিড়াল রাখা আছে, সামনে কলসি রাখা আছে, কলসির পিছনে বক মাথা উঁচু করে গলা ঢুকিয়ে টিফিন নাস্তা করছে, পানি পান করছে। এইরকম মেয়েরা রাখতে ভালোবাসে না, বাসে না? আসলে আল্লাহর দোয়া করে রহমত থেকে যাতে আমরা বঞ্চিত হই, বর্তমান 21শ শতাব্দীর যুগে এটাই আমাদের কাছে এখন এনাফ, পছন্দনীয় হয়েছে। চিল্লায় বলুন একটু নাউযুবিল্লাহ। আমার ভাইরা খুব ভালো করে শুনবেন, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তত্ত্বটা 1450 বছর আগে জানিয়েছেন, বর্তমানে এই তত্ত্বটা আমরা বাস্তবে এখন কেমন রূপদান করছে আর কেমন করছে না একটু শোনেন। ওই যে টাচ মোবাইলের কথা বলছিলাম আপনাদের কাছে, এই টাচ মোবাইল তৈরি হওয়ার পর সিনেমা হল গুলো সব এখন মালিকেরা ভেঙে চুরমার করে জায়গা ক্লিয়ার করে বর্তমানে এখন নতুন ব্যবসা করা শুরু করেছে। কারণ কোন যুবক যুবতীরা লাইনে দাঁড়ায় না, টিকিটও কাটে না, ফিল্মও দেখতে যায় না, কারণ বর্তমানে শোকেদের মাথার টেলিভিশনও এখন পুকুরের পানিতে যেতে শুরু করেছে। ওই ছোট্ট টাচ মার্কা মোবাইল বানানোর কারণে তাম বিশ্ব এখন ফটোয় ভরিয়ে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? একটু আঙুলের ছাপ করলেই, প্রথম একটু টাচ করলেই বেরিয়ে পড়বে মনের মানুষ। কিসের মানুষ? ছেলের মনের মানুষ হলো যুবতী মেয়ে, আর যুবতী মেয়ের মনের মানুষ হলো তার প্রেমিক ছেলে। প্রথম আঙুল সওয়ালে যে ফটোটা বেরিয়ে আসবে, এটা হলো মনের মানুষের ফটো। ইসলাম শরীয়ত আমাদের জন্য জানাচ্ছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান আল আখির। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন সব সৃষ্টির জন্য আমি গাইড বুক, জীবন বিধান দেই নাই। বাঘের জন্য দেই নাই, ভল্লুকের জন্য দেইনি, হাতির জন্য দেইনি, গন্ডারের জন্য দেইনি, ইঁদুরের জন্য দেইনি, কুকুরের জন্য দেইনি, বিড়ালের জন্য দেইনি, গরুর জন্য দেইনি, ছাগলের জন্য দেইনি, জীবন বিধান গাইড বুক দেইনি। আমি কেবল পৃথিবীর একটি জাতি সৃষ্টির সেরা, তাদের জন্য দিয়েছি জীবন বিধান গাইড বুক। এর নাম হলো আল কোরআন। কোরআনের নির্দেশাবলী তারা মেনে চলবে, যেগুলো নিষিদ্ধকরণ করা হয়েছে। ওয়াহারামার রিবা, টাকা দিয়ে বেশি টাকা কারো কাছ থেকে নেবে না। ওয়াহারামাল খামার, মদের ধারে পাশে যাবে না। ওয়াহারামাত জানি, কোন ব্যক্তির সঙ্গে জীবন যৌবনে ক্ষুধানি বৃদ্ধি করে ব্যভিচার করবে না। কোন ব্যক্তির মাল না বলে আত্মসাৎ করবে না। কোন ব্যক্তির প্রাণ নাশ করে তোমরা তার বিবি বাচ্চারা বিধবা এতিম বানাবে না। এগুলো আল্লাহ কোরআন নিষিদ্ধকরণ করেছেন। কিন্তু এখন আল্লাহ যেগুলো নিষিদ্ধকরণ করেছে আমাদের কাছে ওগুলো এখন প্রিয়, ভালো। আর আল্লাহ যেগুলো কোরআনে বৈধ ঘোষণা করেছে ওগুলো মানুষের কাছে এখন নিম ফলের মতো হয়েছে, মাকাল ফল।
নিম ফল যেমন তিতো, ভালো কাজগুলো মুসলমানের কাছে এখন তিতো নিকৃষ্ট হয়েছে। আর যেগুলো আল্লাহ হারাম করেছে, অবৈধ, নিকৃষ্ট ঘোষণা করেছে, অধিকাংশ ব্যক্তি এগুলোকে এখন বৈধ করে বাস্তব জীবনে রূপদান করতে চাইছে। যেমন মদ খাওয়া। আপনাদের ভগবতপুর নবাবপুর এলাকায় সিংদর জলামাদুল এলাকা আছে না? কম বেশি আমি বহুদিন পূর্ব থেকে আসি। কিছু কিছু গ্রাম আছে মোল্লার চক থেকে শুরু করে একেবারে সেই ধোবাপাড়া পর্যন্ত। এখানে সব মুসলিমদের বসবাস বেশি না কম? বেশি। কিন্তু এই এলাকায় মদের বহর চলে না? চলে না। তাহলে মদ যে হারাম মুসলমানের ছেলেরা মেনে চলে তো? যদি মেনে চলতো দোকান ওই সিনেমা হলের মতো চট পড়িয়ে যেত না? যেত না। খরিদ্দার যদি না যেত, মদ যদি না কিনতো, দোকান চালু থাকতো না? ঝাপ লাগিয়ে দিত। আমাদের বসিরহাটের 5-5টি সিনেমা হলের নাম করেছে, সব ভেঙে দিয়েছে মালিকেরা। কারণ এখন আর কেউ সিনেমা হলে যাচ্ছে না। সিনেমা হলে 2-4 ঘন্টা একটা ফিল্ম দেখানো হয়, আর পকেটে যে সিনেমা হল বিজ্ঞান ঢুকিয়ে দিয়েছে, এতে হাজার হাজার ফিল্ম অটোমেটিক আসে না? নাই। এই কারণে মানুষ এখন রেডিও টেলিভিশন থেকে দূরে সরে যে মোবাইল মেশিনটাকে এখন প্রযুক্তির যুগে এনাফ যথেষ্ট হিসাবে ব্যবহার করেছে। এটা আল্লাহর সঙ্গে বান্দাদের সম্পর্ক চ্যুত হওয়ার একটা প্রধানতম কারণ। হাত তুলে নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, দোয়া করবেন, কিন্তু কাজ হবে না। কারণ যেখানে বসে আপনি দোয়া করছেন, যেখানে নামাজ পড়ছেন, জায়গাটা আসলে অবৈধ হিসাবে বিবেচিত। আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি সুদের পয়সা দিয়ে মুসুরির দানার নেয়, মুসুরির ডাল বোঝেন তো? ছোলার ডাল, মুসুরির ডাল, এই মুসুরির ডালের দানার নেয়, ছোলার ডালের দানার নেয়, তিরমিজি শরীফের হাদিস, কোন খাবার কিনে সুদের পয়সায় যদি গালের ভিতরে দিয়ে, দাঁতে চাপন দিয়ে, জিভটা লাগিয়ে টেস্ট আস্বাদ চাখে, টক, তিতো, মিষ্টি কি ঝাল, জিভে লাগালে মোটামুটি আস্বাদ পাওয়া যায় না? যায় না। যে কোনো জিনিস গালে দিয়ে, দাঁত দিয়ে, চাপন দিয়ে জিভ লাগালে তার আস্বাদ পাওয়া যায়। এই টক, তিতো, মিষ্টি, ঝাল মুসুরির দানার নয়, ছোলার দানা একটা দানা গালে দিয়েছেন, কিন্তু ওই দানাটা সুদের পয়সা দিয়ে কেনা। আল্লাহর পয়গম্বর বলছেন, সুদের পয়সা যদি কোন আমার উম্মত ভক্ষণ করে, সে মায়ের সঙ্গে 36 বার ব্যভিচার করে। প্রথম নম্বরে। আচ্ছা, আমরা কোন ব্যক্তি জ্ঞান থাকতে আমরা কোনদিন মাকে স্ত্রী বানাবো? কেউ একটু কথা বলেন। মাকে আমরা কোনদিন স্ত্রী বানাবো না। কারণ মা হলো এমন একজন ব্যক্তিত্ব, যিনি এই পৃথিবীর মুখ আমাদের দেখানোর সুযোগ করে দিয়েছে। ঠিক কিনা? মায়ের উদর থেকে পৃথিবীতে এসে পৃথিবীর মুখ দেখেছি। মা হলো পৃথিবীতে সব থেকে আপন জন। স্ত্রী আপন না, ছেলে আপন না, মেয়ে আপন না, ভাই আপন না, বোন আপন না। পৃথিবীতে আপন যদি কেউ থাকে, সে হলো তার একমাত্র মা। ঠিক না ভুল? একমাত্র মা ছাড়া পৃথিবীতে আপন কেউ নাই। আপনার যখন অর্থ সম্পদ, টাকা পয়সা থাকবে, বিবি আপনার আপন হবে, ভাই আপনার আপন হবে, বোন আপনার আপন হবে, নানি, দাদি, খালা, পাড়া প্রতিবেশী, আপনজন, আত্মীয় স্বজন সব আপনার আপন হবে। যখন আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, অর্থ সংকট দেখা দেবে, স্ত্রী দেখবেন পালিয়ে বাপের বাড়ি চলে যাবে। বোন ভার বাড়ি আর আসবে না, গেলে হয়তো টাকা চাবে, রোগগ্রস্ত হয়েছে, অসুখে পড়েছে, গেলেই টাকা চাবে। কোন আপনজন বন্ধু যাদের সঙ্গে টেলিফোনে দৈনন্দিন 12 বার কথা হতো, একবারও টেলিফোনে রিং করলেও ধরবে না। কারণ ধরলেই তো বলবে বন্ধু বিপদে পড়েছি, টাকা পয়সার নাই, সব রোগের কারণে সব নিঃশেষ হয়ে গেছে, এই বিপদে আমার একটু সাহায্য করো। এই কারণে টেলিফোনে ঋণ হলেও ধরবে না। কিন্তু মা এই বিপদের সময় পাশে থাকে না, দূরে সরে যায়। স্ত্রী দূরে সরে যাবে, ভাই দূরে সরে যাবে, মেয়ে দূরে সরে যাবে, বোন দূরে সরে যাবে, বন্ধু বান্ধব আপনজন কেউ কারো পাশে এসে দাঁড়াবে না। কিন্তু মা হলো এমন একজন ব্যক্তিত্ব, যিনি বিপদের দিনে সন্তানের পাশে, আবার সুখের দিনেও সন্তানের পাশে। জোরে বলুন একটু আমিন। কোন জ্ঞানকৃত ব্যক্তি পুরুষ মাকে স্ত্রী বানাবে না জীবন থাকতে। ঠিক কিনা ভুল? ঠিক। কিন্তু পয়গম্বর বলছেন, সুদের টাকা এমন একটা নিকৃষ্ট জিনিস,
যদি মুসুরির দানার নাই, সোলার দানার নাই, সুদের পয়সা দিয়ে খাবার কিনে, গালি দিয়ে, দাঁতে চাবন দিয়ে, জিভ লাগি রাস থাকো, টক তিতো বৃষ্টি কি ঝাল, মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করলে যে গোনা হয়, সেই গোনা তোমার নামামলের থলিতে জুটে যাবে। এবং 40 দিন পর্যন্ত একটা নাম ওই বান্দার করে ইবাদত আল্লাহ কবুল করবেন না। এর ভিতরে বান্দা যদি সংশোধন হয়, ও তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা যদি মনে মনে ধারণা করে আমি ভুল করে ফেলেছি, মদ আর খাবো না, সুদের ব্যবসা করব না, সিনেমায় যাব না, অবৈধ নারী কিনে জীবন যৌবনের ক্ষুধা রাত্রেরটা দুটোর সময় মিটাবো না, বিধবা নারী স্বামী নাই, ছোট ছোট দুটি বাচ্চা, রাতের গভীরে টাকার বিনিময়ে অনেক ছেলেরা মানুষের চোখের আড়ালে যখন সব বিশ্রামে ঘুমিয়ে যায়, বিধবার দরজার কড়া নাড়া দেয়, বিধবা জানে আমার সংসার চালানোর কেউ নাই, অমুকের ছেলে দরজা খুলে দিলে কিছু পয়সা পাবো, নাউজুবিল্লাহ। এখন ব্যভিচারের কাণ্ড কারখানা নদীর জোয়ারের পানি স্রোতের মতো চলছে। মানুষের চরিত্র বলতে এখন আর কিছু নাই। আর এই মোবাইল মেশিন তৈরি হওয়ার কারণে পশুর চরিত্রের মানুষের চরিত্র এখন এক হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলছেন এক নয়, বরং বালহুম আদল, পশুর থেকেও মানুষের চরিত্র এখন নিকৃষ্ট খারাপ হয়ে গেছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যেখানে ছেলে মেয়েরা পড়াশোনা করছে, অধিকাংশ মেয়ের হাতে যদি মোবাইল থাকে, ছেলের হাতে যদি মোবাইল থাকে, আর ফোন নম্বরটা যদি একবার কালেকশন করে নেয়, রাতের বেলা ওদের স্বস্তিতে ঘুম হবে। কথা বলতে, যদি মেয়ের ফোন নম্বর ছেলের কাছে থাকে, ছেলের ফোন নম্বর মেয়ের কাছে থাকে, ক্লাসের বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড, যুবক বন্ধু কিংবা যুবতী নারী বান্ধবী, এদের ফোন নম্বর যদি কাছে থাকে, আর এইরকম পৌষ আর মাঘ মাস যদি হয়, প্রেম যে মৌসাকের মৌপোকার মতো জমবে, এতে কোনো সন্দেহ নেই। মৌসাকের মৌপোকা বোঝেন তো, ও গায়ে গায়ে থাকে না, ফাঁকা করে হালকা হালকা থাকে। মৌসাকে মৌপোকা গুলো দেখবেন গায়ে গায়ে যেমন জমাট বেঁধে থাকে। এই নারী আর পুরুষে যদি একটা মোবাইল মেশিন বর্তমানে হাতে দিয়ে দেন, পৌষ মাস আর মাঘ মাসের শেষে শীতে এদের প্রেম জমাট বাঁধাতে কি সুযোগ। ওরা একটু কম্বল মুড়ি দিয়ে শোবে, বাপ মা চিন্তা করছে ঘুমিয়ে পড়েছে, কিন্তু সারা রাত ওরা ঘুমোয়। কম্বলের ভিতরে মোবাইলের অ্যাকশন চলে না, চলে। সকাল 8:30 পর্যন্ত অ্যাকশন চালিয়েছে কম্বলের ভিতরে। ঘুমতে যখন উঠেছে, মা চোখের দিকে তাকিয়ে থাকে, চোখটা কোকিলের চোখের মতো লাল। কিসের চোখ বললাম? কোকিলের চোখ যেমন দেখতে লাল, কুকুর চোখ যেমন দেখতে লাল, এই মেয়েটার চোখও তেমন লাল, ছেলেটার চোখও তেমন লাল। বর্তমান 21 শতাব্দীর যুগে মা যদি জিজ্ঞাসা করে তোর চোখ লাল কেন, বলে কি জান কিসে হয়েছে, কি পুড়িয়েছে তা বলতে পারছি না। আসলে সারা রাত অবৈধ প্রেম প্রীতি ভালোবাসার অ্যাকশন করেছে। যুবকের কাজ হলো ওরে কাছে পাওয়া, যুবতীর কাজ হলো একটু দূরে সরে থাকা। আমি একটি পয়গম্বরের জীবনের কথা একটু না বললে পাচ্ছি না। এই পয়গম্বরের নাম হলো মুসা কালিমুল্লাহ। নাম শুনেছেন? আল্লাহর একজন জালালি কদরের পয়গম্বর। কোরআনের ভিতরে আল্লাহ পাক টোটাল 25 জন পয়গম্বরের জীবনী কোট করে দিয়েছেন। তাদের জীবন ইতিহাস আমরা চোখে দেখে আমল করে যদি চলতে পারি, আল্লাহ প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি হতে আমাদের কোনো গাইড লাগবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পৃথিবীতে পয়গম্বরের আগমন হয়েছে আদম সফিউল্লাহ থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত। তাফসীরকারদের মতে লক্ষাধিকের উপরে। কতজন বললাম? লক্ষাধিকের উপরে পয়গম্বরের আগমন হয়েছে পৃথিবীতে। আবার কোন তাফসীরকারক বলছেন 1 লক্ষ মোতাবেক 2,24,000 পয়গম্বর। শুনেছেন না এমন তথ্য? শুনেছেন না শোনেন? শুনেছেন। তবে তাফসীরে ফি জালাল কোরআন, লেখকের নাম আল্লামা কুতুব রহমাতুল্লাহ আলাইহি, বিশ্ব বিখ্যাত জবরদস্ত আলেম ছিলেন তিনি, এবং আল্লাহ প্রেমিক খোদা ভক্ত ছিলেন। লোকটির নাম আল্লামা কুতুব রহমাতুল্লাহ আলাইহি। তার লেখা একটি তাফসীরের কিতাব, কিতাবটির নাম তাফসীরে ফি জালাল কোরআন। এর ভিতরে হুজুর লিখছেন 1 লক্ষ মোতাবেক 2,24,000 পয়গম্বর না বলে অগণিত পয়গম্বর বললে আর কোনো ভুল হওয়ার সন্দেহ থাকবে না। অগণিত।
কোনো সংখ্যা নির্ধারণ করে বলা দরকার নাই। তা এটা আমাদের জন্য প্রযোজ্য হবে না? হবে না। আমাদের একটা কথায় যাতে মিথ্যার কোনো গন্ধ না পাওয়া যায়, এই জন্য অগণিত পয়গম্বর বললে আর কোনো গন্ধ পাওয়া যাবে মিথ্যা? কিন্তু 1 লক্ষ মোতাবেক 2 লক্ষ, এই যে বিশাল একটা ডিভাইডেড ডিফারেন্স, এটা অনেক ব্যক্তিরা মান্যতা দিতে পারেননি। এই পয়গম্বরদের ভিতরে 1 লক্ষ মোতাবেক 2,24,000 পয়গম্বরের জীবনী বা অগণিত পয়গম্বরের জীবনী, সব পয়গম্বরের জীবনী, পয়গম্বরদের চরিত্র ভালো ছিল না খারাপ ছিল? পয়গম্বররা মিথ্যা কথা বলেছে কোনোদিন? কারো গালে চড় মেরেছে কোনোদিন? কটু কথা কাউরে গালি দিয়েছে কোনোদিন? কারো মাল আত্মসাৎ করেছে কোনোদিন? গরিবের হক ফাঁকি দিয়ে খেয়েছে কোনোদিন? কোন বিধবার দরজার কড়া নাড়া দিয়ে জীবন যৌবনে খোদানি বৃদ্ধি করছে নাউজুবিল্লাহ কোনদিন গেছে? পয়গম্বররা গেছে? কোন ব্যক্তির প্রাণ নাশ করে বিবি বাচ্চাদের বিধবা এতিম বানিয়েছে? পয়গম্বরদের চরিত্র ছিল সাদা কাপড় মার্কা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে জানাচ্ছেন, একটা পয়গম্বর হাসরের মাঠে জাহান্নামী হবে না। আর পয়গম্বরের বিবিরা রাতের ঘুম হারাম করে স্বামীদের দিনের কাজে কলেমার কাজে সাহায্য করার কারণে পয়গম্বরের বিবিদের হাসরের মাঠে আল্লাহ সূর্যের রোদ্রে দাঁড় করে রেখে আমল নামা নেকি বদি মিজানে দাড়ি পাল্লা চাপিয়ে হিসাব নিকাশ না করে জান্নাতে কোনো ব্যক্তিকে যেতে দেবে না। কিন্তু পয়গম্বরের বিবিরা বিনা হিসাব নিকাশে জান্নাতে যাবে। জোরে বলুন একটু সুবহান। এই জন্য পয়গম্বর বলছেন, ইসমি আউলাদুকুম কাইসমিল আম্বিয়া, আল্লাহ যদি তোমাদের কোনো পুত্র সন্তান দান করে, ছেলেদের নামগুলো একটু পয়গম্বরদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রাখবে। আল্লাহ যদি তোমাদের কোনো কন্যা সন্তান দান করে, মেয়েদের নামগুলো একটু পয়গম্বরী বিবিদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রাখবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওল মডেলের যুগের পয়গম্বর, ওল মডেলের যুগের পয়গম্বরের বিবিরা যারা 4000, 5000, 7000 বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়েছে, বর্তমান নিউ মডেলের যুগের ছেলে মেয়েদের নাম ওল মডেলের যুগের পয়গম্বর তার বিবিদের নামের সঙ্গে কেন রাখবো? রাখলে কি লাভ হবে? রাসূল বলেন, সাহাবীরা, ইয়া আইয়ুহাল আসহাব, এ আমার সহসাথীরা, সঙ্গীরা, তোমরা শোনো, আদম সফিউল্লাহ থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছে, একটা পয়গম্বরের হিসাব নিকাশ হবে না, বিনা হিসাবে সরাসরি জান্নাতে চলে যাবে হাসরের মাঠ থেকে। আর পয়গম্বর বিবিরা স্বামীদের দিনের কাজে সাহায্য করার জন্য, রাতের ঘুমকে হারাম করার জন্য পয়গম্বরের ঘাত প্রতিঘাত খেয়ে ঘরে ফিরেছে, দেহগুলো সব ক্ষতবিক্ষত হয়েছে, দাওয়াই মলম দিয়ে সেবা যত্ন করে ঘুম পাড়িয়েছেন। এই পয়গম্বরের বিবিদের কোনো হিসাব নিকাশ হবে না, তারাও বিনা হিসাবে জান্নাতে যাবে। পয়গম্বর বলেন, সাহাবীরা, নবীদের নামের সঙ্গে যদি তোমাদের ছেলেদের নাম রাখো, পয়গম্বরে যখন জান্নাতে যাবে নামের বন্ধুদের সঙ্গে করে নিয়ে জান্নাতে ঢুকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে যদি তোমাদের মেয়েদের নাম রাখো, তাহলে পয়গম্বরের বিবিরা যখন জান্নাতে যাবে, তার নামের বান্ধবী তার নামের সঙ্গে অ্যাডজাস্ট নাম রেখেছিল যারা, তারা 4000, 5000 বছর আগে বিদায় হয়ে কবরস্থ হয়েছে, ওই পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে নাম রেখেছে যারা, রাহিলা নাম রেখেছে, মরিয়ম নাম রেখেছে, আসিয়া এমন করে নাম রেখেছে। এই পৃথিবীতে ইমরান পত্নী আমার ভাইরা এমন করে মরিয়মের নাম, আরো অনেক অনেক পয়গম্বরের বিবিদের নাম, কোরআনে 8 জন নারীর নাম কোট করা হয়েছে। এই নারীদের নামের সঙ্গে যদি নাম রাখা হয়, যারা জান্নাতি হিসাবে বিবেচিত হয়েছে, ওরা ওই নামের বান্ধবীদের সঙ্গে করে নিয়ে হিসাব নিকাশের আগে আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান 21শ শতাব্দীর যুগে আমরা পুরুষ সম্প্রদায় যারা হায়াতে বেঁচে আছি, আমরা কি নবীদের নামের সঙ্গে ছেলে মেয়েদের নাম রাখি? নবীর বিবিদের সঙ্গে নাম রাখি? বর্তমান ছেলেদের মডার্ন মার্কার নাম মিন্টু, পিন্টু, নন্টু, ঝন্টু, লালটু, বল্টু, বাপি, বাপ্পা, বাবলু, বাচ্চু, ডবলু, বুলু, আকাশ। আছে না? না, আমি শুধু অপেক্ষা করছি পাতাল নামটা কবে রাখবে। আকাশ নাম রাখা হয়ে গেছে, পাতাল নামটা কবে রাখবে? তাহলে উপর আর নিচে মিলে যাবে। মেয়েদের নাম
বর্তমানে নবীদের বিবিদের নামের সঙ্গে নাম নাই, খাদিজার নাম নাই, আয়েশা নাম নাই, উম্মে সালমা নাম নাই, উম্মে হাবিবার নাম নাই, এমন করে জায়নাবেতে জাহাজের নাম নাই, জয়নাবেতে খোদাইমার নাম নাই, সৌদার নাম নাই, সুফিয়ার নাম নাই, মাইমুনার নাম নাই, জহরিয়ার নাম নাই, মারিয়ার নাম নাই। কোন ব্যক্তির নাম এখন পয়গম্বরী বিবিদের সঙ্গে মেয়েদের নাই। বর্তমান মেয়েদের নাম জোসনা, ঝর্ণা, চম্পা, নাইস, বিউটি, ডলি, ফুলি। আবার ইংরেজি নাম রাখতে শুরু করেছে আর্নিকা। কি নাম? আর্নিকা। হোমিওপ্যাথি ওষুধের নাম আর্নিকা 30। সর্দি জ্বর হলে খাইয়ে দাও, সর্দি জ্বর সেরে যাবে। নাম আর মুসলমানেরা খুঁজে পাচ্ছে না। এখন ইংরেজি নাম রেখেছে আর্নিকা, ইংরেজি নাম রেখেছে নাইস, ইংরেজি নাম রেখেছে বিউটি, নাইজার নাম রেখেছে একটা চোখ কানা ঠোঁট কাটা, নাম রেখেছে বিউটি, সুন্দরী, তার দুটো চোখ অন্ধ। আচ্ছা, এই নামের সঙ্গে মানিয়েছে? অন্তত নামের সঙ্গে একটু মানানোর দরকার আছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিকের উপরে পয়গম্বরদের জীবনী থেকে ছাঁটাই করে বাছাই করে, আল্লাহ ছাঁটাই করে বাছাই করে টোটাল 25 জন পয়গম্বরী জীবনী কোরআনের ভিতরে কম বেশি ভরে দিয়েছেন। সব থেকে লম্বা জীবনী কোরআনের ভিতরে যার ভরা, এনার নাম হলো পয়গম্বর ইয়াকুব নবীর বেটা, নাম হলো তার ইউসুফ। কি নাম বললাম? কোরআনের 12 পারা তার নামে আল্লাহ একটা সূরা কোট করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইউসুফ। যত পয়গম্বরের জীবনী কোরআনের ভিতরে ভরা হয়েছে, সমস্ত পয়গম্বরের ভিতরে ইউসুফ নবীর জীবনী সব থেকে লম্বা। 2 নম্বরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহর জীবনী আল্লাহ কোরআনের ভিতরে 2 নম্বরে লম্বা কোট করেছেন। আরো যত পয়গম্বর আছে, আমি পয়গম্বরের নাম কটা একটু বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। কারবা নাম আদম, কারবা নাম শীস, কারবা নাম ইদ্রিস, কারবা নাম নূহ, কারবা নাম ইব্রাহিম, কারবা নাম ইসমাইল, কারবা নাম ইসহাক, কারবা নাম ইয়াকুব, কারবা নাম ইউসুফ, কারবা নাম দাউদ, কারবা নাম সুলাইমান, কারবা নাম মুসা, কারবা নাম হারুন, কারবা নাম হুদ, কারবা নাম লূত, কারবা নাম সালেহ, কারবা নাম জাকারিয়া, কারবা নাম এহিয়া, কারবা নাম আইয়ুব, কারবা নাম ইউনুস, কারবা নাম শোয়েব, কারবা নাম ইলিয়াস, কারবা নাম উযায়ের, কারবা নাম ঈসা, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। কজন পয়গম্বরের নাম বললেন? গুনিয়েছেন না শুধু শুনিয়েছেন? শুনলে তো হরিণের মাধ্যম দিয়ে আওয়াজ মাঠ ভেঙে পালিয়ে চলে যাবে। হাজার চেষ্টা করলেও ওই আওয়াজ আর ফিরিয়ে আনা যাবে। যে আওয়াজ হরিণ থেকে বেরিয়ে যায়, এই আওয়াজ আর ফিরে আসে না। কিন্তু একটু গুনলে মেমোরিতে অনেকদিন জমা থাকবে এই কটা। পয়গম্বর হাদিস শরীফে জানাচ্ছেন, কোরআনের একটা অক্ষর যদি কোনো আমার উম্মত পাঠ করে, সঙ্গে সঙ্গে তার নাম আমলের থলিতে 10টা সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে। যে ব্যক্তি কোরআন পড়তে পারে না, যদি বসে বসে কোরআনের আওয়াজ শোনে, তার নাম আমলের থলিতে আল্লাহ পাক 10টা করে সওয়াব প্রতিটি অক্ষরের বিনিময়ে দান করবে। তার নবীদের নাম কোরআনের ভিতরে আছে না নাই? এই নবীদের নাম কোনো ব্যক্তি পড়লে তার নাম আমলে যেমন প্রতি অক্ষরে 10টা সওয়াব, যারা শুনবে তাদের নাম আমলেও প্রতি অক্ষরে 10টা সওয়াব। জোরে বলুন একটু সুবহান। এজন্য মরণের দিন পর্যন্ত আপনাদের মেমোরিতে যাতে জমা থাকে, এজন্য আমি নাম কটা আরেকটা বার বলছি, একটু আঙুলে বিরতে গুনে নেন। কারবা নাম আদম, কারবা নাম শীস, কারবা নাম ইদ্রিস, কারবা নাম নূহ, কারবা নাম ইব্রাহিম, কারবা নাম ইসমাইল, কারবা নাম ইসহাক, কারবা নাম ইয়াকুব, কারবা নাম ইউসুফ, কারবা নাম দাউদ, কারবা নাম সুলাইমান, কারবা নাম মুসা, কারবা নাম হারুন, কারবা নাম হুদ, কারবা নাম লূত, কারবা নাম সালেহ, কারবা নাম জাকারিয়া, কারবা নাম এহিয়া, কারবা নাম আইয়ুব, কারবা নাম ইউনুস, কারবা নাম শোয়েব, কারবা নাম ইলিয়াস, কারবা নাম উযায়ের, কারবা নাম ঈসা, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কজন হলো? তাহলে তাবারুক হাতছাড়া হবে না ইনশাআল্লাহ। আর এই দ্বিতীয়বার যদি আপনারা ঠিক না বলতে পারতেন, আমি কমিটি বলতাম তাবারুকটা খালি ফেলে দেন।
ও আর শ্রোতাদের দিতে হবে না, কারণ বসে বসে শুধু ঘুমের ভাব নিয়ে শুধু আওয়াজ মাঠ ভেঙে পালিয়ে চলে যাবে। যারা একটু ঘুম ঢুল ভাব, বডি আছে এখানে, মন আছে বাড়ির বসে হাঁটতে, যারা বডি নিয়ে এখানে বসে আছে, মন আছে মনের মানুষের কাছে, ওরা কি ঠিক মতো ওয়াজ শোনে বলে মনে হয়? বক্তা বলবে নেতাজি ও শুনবে পেঁয়াজ, বক্তা বলবে জ্যোতি বোস ও শুনবে তক্ত বোস, কারণ বলবে একরকম শুনবে না। এই জন্য মনটা একটু এনে রাখেন, তাহলে আগামীকাল সকালে চায়ের দোকানের হুজুরের বিরুদ্ধে কোনো মন্তব্য হবে না। কারণ হুজুরে কি বললো, কারণ ঘুম ঢুল ভাব নিলে বক্তা বলবে একরকম, শ্রোতা শুনবে আর একরকম, আর কাল সকালবেলা চা খেতে খেতে একসাথে হবে। ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইরা, এছাড়া আরো দুজন পয়গম্বরের নাম আল্লাহ কোরআনে কোট করেছে, তাদের কোন জীবনী কোরআনের ভিতরে উল্লেখ করা নাই, শুধু নাম কোট করা হয়েছে। একজনের নাম হযরতে যুলকিফল আলাইহিস সালাম, একজনের নাম হযরতে আলিয়াস আলাইহিস সালাম। এই টোটাল ৭ জন পয়গম্বরের নাম আল্লাহ কোরআনে কোট করেছেন। 25 জনের জীবনী ভরা, আর 2 জনের তো জীবনী নাই, শুধু নাম লেখা। আসুন এবার আপনাদের কাছে বলি, ওই যে 25 জনের নাম বললাম, এর ভিতরে মুসা নবীর নাম বলেছি না বলি নাই? বলেছি। মুসা এবং হারুন তারা 2 ভাই ছিল পয়গম্বর। এই দুটি নাম কিন্তু পূর্বে আমি আপনাদের ব্রেন মগজ একটু ধোলাই করার জন্য বলেছি। মুসা নবী বলে একজন জালালি কদরের পয়গম্বর পৃথিবীতে ছিলেন। বিশ্ব নবীর আগমনের কম বেশি 4000 বছর আগে। কবছর? বিশ্ব নবীর পৃথিবীতে আগমনের 4000 বছর আগে আল্লাহ পাক মিশরের দেশে একজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন। তার পিতার নাম ছিল ইমরান, তার ছেলের নাম ছিল হযরতে মুসা। আল্লাহ পাক আসমানে একটি দামি কিতাব তার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। এই কিতাবটির নাম হলো তৌরাত। কি নাম বললাম? তৌরাত। তৌরাত নামের কিতাব। এই কিতাবটা আল্লাহ পাক মিশরের দেশের পার্শ্ববর্তী উত্তর দিকে একটি দেশ, দেশটির নাম হলো মাদায়েন। খুব ভালো করে শুনবেন, আমি তাফসীরের কথা আপনাদের কাছে বলছি। মাদায়েন বলে একটি দেশ ছিল মিশরের অপোজিটে, মিশরের পাশে। এই দেশটিতে একটি পাহাড় ছিল সেই যুগে। 4500 বছর আগে যে পাহাড় ছিল, সে পাহাড় এখনো দণ্ডায়মান। ওই পাহাড়ের গায়ে পাদদেশের কাছে একটা খেজুর গাছ ছিল 4500 বছর আগে, এখনো সে গাছটা বেঁচে আছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। গাছ পৃথিবীতে অনেক দিন ধরে বাঁচে, গাছ পৃথিবীতে অনেক দিন ধরে বাঁচে। পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আগমনের পরে নবী যখন 40 বছর বয়সে হেরা পাহাড় থেকে নবুয়ত প্রাপ্ত হয়ে মক্কার মানুষের কাছে ওয়ানজির আশিরাতাল আকরাবিন, আর হাবিব আপনি আপনার পাড়া প্রতিবেশী আপনজনদের কাছে আমার কলেমার দাওয়াত প্রকাশ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক স্রষ্টা ছাড়া আর প্রভু কেউ নাই, আমি মুহাম্মদ হলাম সর্বকালের সেরা নেতা। আমার নেতৃত্ব মানলে দুনিয়ায় শান্তি পাবে, পরকালে মুক্তি পাবে। এই তত্ত্বটা মক্কার মানুষের কাছে দাও। পয়গম্বরের 40 বছর বয়সের ঘটনা। এটা হলো নবুয়ত প্রাপ্ত হয়ে কলেমার দাওয়াত শুরু করা। 40 বছর বয়স পর্যন্ত পয়গম্বর সারা মক্কার মানুষের কাছে খুব প্রিয় ছিলেন, পছন্দনীয় ছিলেন, ভালো ছেলে হিসেবে বিবেচিত ছিলেন। যেই কলেমার দাওয়াত শুরু করলো, হেরা পাহাড় থেকে ফিরে এসে সমস্ত পাড়া প্রতিবেশী, চাচা দাদা, পাড়া প্রতিবেশী ভাইরা, আপনজন আত্মীয় স্বজনরা সবাই নবীজির শত্রু হয়ে গেল। কারণ তাদের ধর্মের বিরুদ্ধে নবীজির মন্তব্য। ধর্ম ছিল একেশ্বরবাদী মালিকের ইবাদত নয়, বরং বহুবাদী প্রভুর উপাসনা করা। মক্কার জমিনে এখন এই যে কাবা ঘর আছে, ইবাদতের ঘর, পৃথিবীর সেরা ইবাদতের ঘর। এই ঘরের ভিতরে সে যুগে এখান থেকে 1450 বছর আগে 360টা মাটি পাথরের প্রতিমা দেওয়ালের গায়ে পেরেক ফুটিয়ে পেরেক সেট করে করে ওদের সব টানিয়ে ঝুলিয়ে রাখা হতো। এদের ভিতরে 360টি প্রভুর ভিতরে 5টি প্রভু ছিল সব থেকে মেকার আকারে শক্তিতে বড়, আর 355টি ছিল ছোট। এই 5টি খোদা যেটি ছিল তাদের কাছে সব থেকে মর্যাদাবান বড়। কারবার নাম লাত,
কারবা নাম উজ্জা, কারবা নাম হবল, কারবা নাম বন্যা, কারবা নাম দেবল। এই পাঁচটি ছিল বড় খোদা, সমস্যার সমাধান করবে তারা। আর 360টির ভিতরে 355 ছিল নরমাল খোদা। এই জন্য নরমালের কাছে কেউ যেত না দুঃখ জানাতে, বড়দের কাছে যেত। দুঃখ জানিয়ে লাভবান কেউ হতে পারত না। কবি বললেন মাটি পাথরের প্রতিমা, যাদের খাবার দিলে খেতে পারে না, গায়ে মাছি বসলে তাড়াতে পারে না, কোন ব্যক্তির সঙ্গে কোন তার সমস্যার সমাধানের জন্য বক্তব্য রাখতে পারে না, এরা কোনদিন পূর্ব হতে পারে না। পূর্ব হলেন তিনি, সব সৃষ্টিকে বানিয়েছেন যিনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সাগর, সলিল, পাহাড়, পর্বত, গিরিরাজি, গাছপালা, জীব জন্তু, কীট পতঙ্গ, এমন করে ফেরেশতা কুল থেকে শুরু করে, হুরগেলেমান থেকে শুরু করে, জান্নাত জাহান্নাম থেকে শুরু করে, যা কিছু মানুষ চোখে দেখতে পায়, যা কিছু দেখতে পায় না, সব সৃষ্টি বানিয়েছেন কে? আল্লাহ কোরআনে বলছেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ। মাথার উপরে যে নীল আকাশ দেখো, ও আকাশ বানিয়েছে আমি। এবং পৃথিবীর জমিন তোমরা যে ঘোরাফেরা করছো, চলাফেরা করছো, সাগরের মাঝখানে ছোট্ট ফুটবলের দ্বীপ বানিয়েছি। এই দ্বীপগুলো আমি আল্লাহ পূর্বে বানিয়েছি। জোরে বলুন একটু আমিন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আব্বাস রাদিয়াল্লাহু সাথে করে নিয়ে, আবু তালেবকে সাথে করে নিয়ে সংসারের উন্নতির জন্য ব্যবসা করতে সিরিয়ায় গেছেন, ইয়ামানে গেছেন, কুফা বসরায় গেছেন, চাচাদের সঙ্গে ব্যবসা করতে গেছেন। কিছু দূর 200 মাইল পথ অতিক্রম করার পরে রাস্তা ধারে বসে আছে এক পাদ্রী খ্রিস্টান। তার নাম কেহ বা বলেছেন বহায়রা, কেহ বা বলেছেন নস্তুরাস। আমার ভাইরা, সিরাতে ইবনে হিশামের ভিতরে এমনকি আসাউস সিয়ার নামক টাইটেল 2য় বর্ষে পড়ানো হয় কিতাবটি। টাইটেল ক্লাসে যারা পড়াশোনা করে, মাওলানা টাইটেল, এই 2য় ক্লাসে একটি কিতাব পড়ানো হয়, নাম হলো তার আসাউস সিয়ার। এর ভিতরে নাম লিপিবদ্ধ করা হয়েছে, নাম বলা হয়েছে বহায়রা। আবার বিশ্বনবীর জীবনে অনেক সিরাতের গ্রন্থ, সিরাতুন নবী, সিরাতে হালাবিয়া, সিরাতে ইবনে হিশাম, এমন করে মিলাদে মুস্তাফা, এরকম বিশ্বনবীর জীবন গ্রন্থ যত লিপিবদ্ধ করেছেন লেখকেরা, কেউ বার নাম বলেছেন তারা ওই পাদ্রী খ্রিস্টান যিনি তৌরাত পড়তে জানতেন, জব্বুর পড়তে জানতেন, ইনজিল পড়তে জানতেন। লোকটি আসমানি 3 কিতাবের পূর্ণ জ্ঞানী ব্যক্তি ছিলেন। এর নাম কেউ বলেছেন নস্তুরাস, কেউ বলেছেন বহায়রা। অধিকাংশ ব্যক্তিদের মত ওর নাম নস্তুরাস ছিল না, বহায়রা ছিল। ও এক মরা গাছের ধারে, 200 বছরের মরা গাছ রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে। আমাদের দেশে রাস্তার ধারে অনেক পূর্ণ গাছ মরে অনেক সময় দাঁড়িয়ে থাকে না, পাতা নাই, ফল নাই, ফুল নাই, কিচ্ছু নাই, শুধু ডালপালা নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। শিরীষ গাছ, অশ্বত্থ গাছ, এরকম অনেক গাছ রাস্তার ধারে, মোটা মোটা মরা গাছ হাই রোডের ধারে দাঁড়িয়ে থাকে না। এই নস্তুরাস বা বহায়রা নামক পাদ্রী খ্রিস্টান এই চিন্তা ভাবনা নিয়েছে আখিরি জামানার পয়গম্বর যিনি পৃথিবীতে আসবেন, সহসঙ্গীদের নিয়ে মরুভূমির রাস্তা পাড়ি দেবেন, তার সহযাত্রীদের বিশ্রাম দেওয়ার জন্য একটা মরা গাছের তলায় বিশ্রাম করবে। আল্লাহ পাক তার ইজ্জত সম্মানের খাতিরে মরা গাছটাকে জিন্দা করে ফুল ফলে দিয়ে সুশোভিত করে তলাটা ছায়া দান করবেন। সেখানে মুহাম্মদ তার সহসঙ্গীরা বসে বসে হাওয়া খেয়ে বিশ্রাম করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা তৌরাতে লেখা, জব্বুরে লেখা, ইনজিলে লেখা। উনি বলছেন আখিরি জামানার পয়গম্বর আগমনের খবর তো পাচ্ছি না। যদিও তিনি দুনিয়া আগমন করে থাকেন, তার প্রকাশ এখনো বাজারে প্রচলিত হয় নাই, দেশের মানুষের কাছে নামগন্ধ শোনা যায় না। তবে তার সম্পর্কে একটি তথ্য, অলৌকিক তথ্য, আরবি ভাষায় যাকে মুজিজা বলা হয়, এই মুজিজা অলৌকিক তথ্য তার মাধ্যম দিয়ে প্রকাশ পাবে। তিনি ওই মরা গাছের পাশ দিয়ে যাবেন তার সহসঙ্গী যাত্রীদের নিয়ে, আর দুপুর রৌদ্রে ক্লান্তি দূর করার জন্য গাছে আল্লাহ ফল, পাতা, ফুল সব ভরে দেবেন। দেখতেও সুন্দর হবে, গাছের তলাটা ছায়া থাকবে। মুহাম্মদ রাসূলুল্লাহ দেহের ক্লান্তি দূর করার জন্য সঙ্গীদের নিয়ে উটগুলো রেখে ওখানে বিশ্রাম করবেন। বহায়রা বসে আছে,
এক টানা 150 বছর। কত বছর? 150 বছর খাবার দাবার যখন ফুরিয়ে যায়, বাড়ি চলে যায়, আবার কিছু খাবার দাবার নিয়ে সেই মরা গাছের তলায় বসে থাকে আর শুধু মক্কার দিকে লক্ষ্য করে তাকিয়ে থাকে কখন সেই শেষ যুগের মহামানব আসবেন, আর তিনি আসলে এই মরা গাছ পাতা দেবে, ফল দেবে, ফুল দেবে এবং পাতায় গাছের তলাটা ছায়া দিয়ে দেবে। আর ওই দুরন্ত পথের পথিক মুহাম্মদ নামধারী ব্যক্তিটি যখনই আসবেন, তার আগমনের কারণে গাছটা জিন্দা হয়ে যাবে। হঠাৎ মহায়ের একদিন সকালবেলা দেখে মরা গাছ 200 বছর পরে পাতা গজিয়েছে। দেখতে দেখতে পাতাগুলো সব বড় হয়ে যাচ্ছে, অলৌকিক কার্য ঘটনার মতো। গাছের তলাটা পুরো পাতায় ছায়া হয়ে গেছে, ফুলও ফুটেছে, ফলও ধরতে শুরু করেছে। আল্লাহ নবী 8 জনের মতো ব্যবসায়ীকে সঙ্গে রেনি উটির পিটি করে চলাচ্ছেন মক্কা থেকে ইয়ামানের দিকে, মক্কা থেকে সিরিয়ার দিকে। হঠাৎ ওই দূরের থেকে লক্ষ্য করে দেখে রাস্তার ধারে একটা গাছ নতুন কচি পাতা দিয়ে, ফল ফুল দিয়ে সুন্দর করে সৌন্দর্য শ্রীবৃদ্ধি করছে। নবী বলেন, এত দূরের পথ সূর্যের রৌদ্র দুপুর বেলা পাড়ি দিচ্ছে, একটা ভালো গাছ যখন দেখতে পাওয়া যাচ্ছে, ওই গাছের তলায় যে আমরা একটু ছায়ায় বিশ্রাম করব, ঠান্ডা হাওয়া আমরা একটু গায়ে নেব, নিয়ে আমরা ক্লান্তি দূর করে আবার রওনা দেব। যেই গাছতলায় নবীজি সঙ্গীতের যে বললেন, এখানে উঠগুলো গাছের গায়ে বাঁধো, বেঁধে রেখে গাছতলায় একটু বসে হাওয়া খাও, দেখে ক্লান্তি দূর করো। আল্লাহ নবী সব ব্যবসায়ীদের সাথে করে নিয়ে যেই বসে গেলেন, সঙ্গে সঙ্গে নস্তুরাস নামক পাদ্রী খ্রিস্টান, যে বহায়রা নামক পাদ্রী খ্রিস্টান আস্তে উঠে যে বলছেন, মা হাজার রাজুল, তোমরা কারা একটু বলো। ওরা বলল, আমরা হলাম মক্কাবাসী। বললেন, তোরা মক্কাবাসী, তোমাদের পদবী কি? বললাম, আমরা হলো কোরাইশের বাসী। কোরাইশ শব্দটি হলো আরবি ভাষা, ইংরেজদের বলা হয় বিজনেসম্যান, বাংলায় বলা হয় ব্যবসায়ী। বলে আমরা হলাম কোরাইশবাসী, ব্যবসায়ী, বিজনেসম্যান। আমাদের দেশে ফল ফুল সবজি আদি কিছু হয় না, কেবল আমাদের দেশে 2টি গাছ হয়। একটি গাছ হলো খেজুর গাছ, একটি গাছ হলো বাবলা গাছ। এই 2টি গাছ ছাড়া আর কোনো গাছ হয় না। তাই বিদেশে ব্যবসা করতে যাই, পাইকারি বাজার থেকে মাল কিনি, খুচরো বাজারে বিক্রি করি, 1-1.5 মাস 2 মাস থাকি, মাল বিক্রি করে যা পড়তা পয়সা হয় সেগুলি বাড়ির বিবি বাচ্চার জন্য আমরা ভরণ পোষণের দায়িত্ব পালন করে থাকি। আমরা যাচ্ছি, উনি জিজ্ঞাসা করলেন, আইনা তাযহাবিয়া কি, ও ভাইরা তোমরা যাচ্ছ কোথায়? ওরা সবাই বলে, আমরা যাচ্ছি সিরিয়ায়। বলে, তোমাদের সঙ্গে কোন নেতা আছে নাকি? সবাই বলো, নাম নাম হ্যাঁ, আমাদের সঙ্গে একজন নেতা আছে, লিডার আছে, তার নেতৃত্ব মেনে আমরা যাচ্ছি। বলে, নেতাটার নাম কি? বলে, নেতার নাম হলো মুহাম্মদ, তার নাম হলো আহম্মদ। কোন ব্যক্তি বলেছেন মুহাম্মদ, কোন ব্যক্তি বলেছেন আহম্মদ। কারণ কোরআনে পাকের ভিতরে আল্লাহ 2টি নামই কোট করেছেন আমাদের নবীজির নামে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তবে কোরআনের 22 পারা সূরা আহজাবের ভিতরে আল্লাহ পাক সরাসরি নবীজির নাম কোট করেছেন, সেই নামটি হলো মুহাম্মদ। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআনের 22 পারা, সূরাটির নাম সূরাতুল আহজাব। আল্লাহ সেখানে তথ্য কোট করে দিয়ে বলছেন, আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে রাসূল করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক, বার্তাবাহক, শান্তির অগ্রদূত করে বিশ্ববাসীর কল্যাণের দায়িত্ব পালনের জন্য আমি আল্লাহ একজন ব্যক্তিকে তোমাদের কাছে নেতৃত্ব দিয়ে পাঠিয়েছি, তার নাম দিয়েছি মুহাম্মদ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবার বেদের পৃষ্ঠাও তথ্য এসেছে, মমাদ্দ বক্তৃতা দেবা দকারন্তে প্রকৃতিতা বৃষণাং ভক্কায়ত সদা বেদ শাস্ত্রের চয়স্মিতা। 3500 বছর আগে লেখা হলো এই বেদ ধর্মগ্রন্থ, হিন্দু ভাইদের পবিত্র দুধে ধোয়া ধর্মগ্রন্থ। লেখকের নাম হলো ব্যাসদেব। কি নাম বললাম? পৃথিবীতে যত ধর্মগ্রন্থ দেখতে পাই, অধিকাংশ ধর্মগ্রন্থ মানুষের মগজ ধোলাই করা কথা লেখা।
বেদ মানুষ লিখেছে, পুরাণ মানুষ লিখেছে, গীতা মানুষ লিখেছে, ভগবত মানুষ লিখেছে, রামায়ণ মানুষ লিখেছে, মহাভারত মানুষ লিখেছে, জেন্দাবাস্তা মানুষ লিখেছে, গ্রন্থ সাহেব মানুষ রচনা করেছে, উপনিষদ মানুষ লিখেছে, এমন করে বর্তমান কালের ইঞ্জিল শরীফ, তাই এখন ইংলিশ ভাষা, ইংরেজি ভাষায় আমার ভাইরা খ্রিস্টান লিপিবদ্ধ করেছে। আল্লাহর পাঠানো সেই ভাষা, ইব্রু ভাষা এখন আর ইঞ্জিল শরীফ নাই। অধিকাংশ ধর্মগ্রন্থ মানুষের মগজ ধোলাই করা কথা। কেবল একটা মাত্র ধর্মগ্রন্থের মালিক হলেন তিনি, যিনি হলেন আমাদের সকলের মালিক। তার নাম কে একটু জোরে বলেন। তার নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। ও বিশ্ববাসী তোমরা শোনো, আমি আল্লাহ আমার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য এই আসমানি কিতাব কোরআন তোমাদের ঘরে পৌঁছে দিয়েছি। কোরআন হলো আমার বাণী, আরবিতে যারে বলা হয় কালামুল্লাহ। কি বলা হয়? আরবিতে তার নাম হলো কালামুল্লাহ। আমার ভাইরা, আল্লাহর বাণী, আল্লাহর কথা, এ মানুষের মগজ ধলাই করা কথা নয়। এখন আল্লাহর জ্ঞান বেশি না মানুষের জ্ঞান বেশি? অধিকাংশ ধর্মগ্রন্থের মালিক তো মানুষ, আমাদের ধর্মগ্রন্থের মালিক হলো আল্লাহ। এখন আল্লাহর জ্ঞান বেশি না মানুষের জ্ঞান বেশি? বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের মতামত, আল্লাহ বৃদ্ধ বুড়ো হয়ে গেছে, শক্তি ক্ষমতা হ্রাস হয়ে গেছে। আর বুড়ো হয়ে গেলে মানুষের স্মরণ শক্তি কম হয়ে যায়। আল্লাহর জ্ঞানের লোপ পেয়ে গেছে। আল্লাহ আমাদের সঙ্গে এখন আর পারবে না, যা পারবো সব আমরা। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ কি আমাদের মতো বুড়ো হবে নাকি? হবে? আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাউম। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলছেন আমি তোমাদের সেই প্রভু, যে প্রভু আমি অতীতে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাউম। আমার জীবনে কোনোদিন ঘুম লাগে না, ইচ্ছা করে আমি তোমাদের মতো কোনোদিন ঘুমাই না। প্রতিদিন 24 ঘন্টা আমি জাগ্রত থাকি, আমি জেগে থাকি। কোন বান্দার কখন কি সমস্যা দেখা দেবে, আর আমি বান্দাদের মালিক মহান প্রভু। আমার কাছে দুঃখ দুর্দশার কথা জানাবে। আর গ্রামের মেম্বারের মতো, প্রধানের মতো, এমএলএর মতো, গ্রামের মোড়লের মতো দরজা জানলা লাগিয়ে মাঘ মাসের শীতে ঘুমিয়ে থাকবো। পাড়ার মানুষ বিপদে পড়েছে, সাপে কেটেছে, কিংবা অ্যাক্সিডেন্ট হয়েছে, ঘরে ডাকাত পড়েছে, আমারে যদি ডাকে, আর বিবি বাচ্চা নিয়ে দরজা জানলা লাগিয়ে যদি ঘুমিয়ে থাকে, ও কি ডাক শুনতে পাবে? তার পাশে এসে বিপদে দাঁড়াতে পারবে? দুনিয়ার মানুষ ঘুমিয়ে পড়লে আর কিছুই খবর রাখে না। তার কারণ হলো নবী বলছেন ঘুম হলো মরণের ভাই। যখন কোনো মানুষ ঘুমিয়ে যায়, মরণের অর্ধেক তার দেহের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়। আল্লাহ পরবর্তী যাওয়ার ঘুম ভাঙায়, তাই বিবির স্বামী হয়, ছেলের বাপ হয়, ব্যাংক ব্যালেন্সের মালিক হয়, বাড়ির মালিক হয়। ঘুম যদি আর না ভাঙে, সব হাতছাড়া হবে না, হবে না। আল্লাহ বলছেন জীবনে আমার কোনোদিন ঘুম লাগে না, ইচ্ছা করো ঘুমাই না। আল্লাহু মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমাদের ঘাড়ের রগ শিরা থেকেও কাছে কাছে ঘুরি, আমি তোমাদের সঙ্গে সঙ্গে থাকি। আমি এমন একজন মালিক, আমাকে তোমরা দেখতে পাবে না। তবে শোনো, দুটি আমল তোমাদের পাকাপাকি করে নিতে হবে, তাহলে আমার জান্নাত তোমরা হালাল বানাতে পারবে। সে দুটি কি কি একটু তথ্য দিই। আল্লাহ পাক আমার বক্তৃতার প্রারম্ভে কোরআন পাকের সূরা বাকারা থেকে দুটি সেন্টেন্স বাক্য আয়াত রেখেছিলাম। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি দুটি হাদিস আপনাদের কাছে পরিবেশন করেছিলাম। আসুন এবার কোরআনের আয়াত হাদিসের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করি। আল্লাহ বলছেন মান আমানা বিল্লাহ। আমারে না দেখে যে লোকটি বিশ্বাস স্থাপন করবে, তাম বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমি আল্লাহ একজন আছি, আমারে দেখতে পাবে না কোনদিন, না দেখে বিশ্বাস করতে হবে। এর আরবি নাম হলো ঈমান, বাংলা নাম হলো বিশ্বাস। আজকের এই নবাবপুর মুমিন পাড়ার বেলালি মসজিদের সামনে কাছে আমি অদম এই মসজিদের ভিতের সময় এসেছিলাম। কম বেশি অনেক ছেলেরা জানে, যখন প্রথম ভিত গাড়া হয়েছিল
আমি এসেছিলাম, এসে ভিত কেড়ে দিয়ে চলে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এখনো স্মরণে আছে। আমার ভাইরা যে ছেলে এলাহাবাদে থাকতো, এলাহাবাদে ওরা আমাকে নিয়ে এসেছিল এই খালের পাশে, প্রথম ভিত গেড়েছিল এই বেলাল মসজিদের সামনে। আমরা যারা বসে আছি এখন একটু ভালো করে চিন্তা ভাবনা করুন আমার ভাইরা। আল্লাহ পাক বলছেন আমাকে কোনদিন তোমরা চোখে দেখতে পাবে না, না দেখে বিশ্বাস করতে হবে আমি একজন মালিক আছি। আজকের এই বেলাল মসজিদের সামনে বসে আছেন আপনারা যারা, কেউ কেউ একটু হাত তুলে দেখতে পাবেন, হুজুর আমি দুবার আল্লাহকে দেখেছি, একবার দেখেছি। কেউ বলতে পারবেন? আমি অধম, আমিও পারবো না, আপনারাও পারবেন না। তার আল্লাহকে কি চোখে দেখা যায়? এই পৃথিবীতে বেঁচে থাকতে চোখে দেখা যায়? পৃথিবীতে বেঁচে থাকতে আল্লাহকে চোখে দেখা যায় না, না দেখে বিশ্বাস করতে হয়। এরই আরবি নাম হলো ঈমান। আল্লাহ বলছেন মান আমানা বিল্লাহ, আমারে না দেখে বিশ্বাস করো আমি একজন প্রভু আছি, তামাম বিশ্ব ব্রহ্মাণ্ডর বানানোর মালিক, এটা না দেখে বিশ্বাসের নাম হলো ঈমান। দুই নম্বরে আরেকটা জিনিস না দেখে বিশ্বাস করতে হবে, সেটা হলো আল ইয়াউমিল আখির, পরকাল বলে একটা লম্বা জিন্দেগি বানিয়ে রেখেছে। অহম ফিহা খালিদুন, সেখানে অপরাধী যারা হবে যুগ যুগ ধরে সেখানে দগ্ধ হবে জিন্দাবস্থায়, আবার যারা জান্নাতি মানুষ হবে, সৎকর্মশীল যারা হবে, যুগ যুগ ধরে কোটি 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 বছর জান্নাতের ভিতরে তারা সুখ ভোগ করবে। লা ইয়ামুতু ওয়ালা ইয়াহরিস ফিহা, জান্নাতীদের কোনোদিন মরণ হবে না, জাহান্নামীরাও জাহান্নামের আগুনে দগ্ধ হবে, পুড়বে, তাদেরও কোনোদিন মরণ হবে না। এর নাম হলো পরকাল। দুনিয়ায় বেঁচে থাকতে আমরা জান্নাত জাহান্নাম কেউ দেখেছি? কেউ দেখেছি? পৃথিবীতে সর্বসেরা মানুষের একজন মানুষের আগমন হয়েছিল এখান থেকে 1450 বছর আগে। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমরা যেটা দেখতে পাবো না, আল্লাহ সেগুলো সব তাকে হায়াতের জিন্দেগিতে বেঁচে থাকতেই 53 বছর বয়সে, এই যে রজব মাস চলে গেল, সম্ভবত গতকালকে চলে গেল, এই রজব মাসের 26 তারিখের দিনগত রাত পয়গম্বরকে আকাশের উপরে যা কিছু আছে আল্লাহ সব তার জিন্দাবস্থায় চামড়ার চোখে দেখিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহান। বিজ্ঞানীরা বলছে আমরা এখন সব জ্ঞানের ঊর্ধ্বে, আমরা অ্যাটম বোম বানিয়েছি, হাইড্রোজেন বোমা বানিয়েছি, রাসায়নিক জৈব বোমা বানিয়েছি, নামি দামি মারণাস্ত্র বানিয়েছি, রেডিও বানিয়েছি, ভিডিও বানিয়েছি, ভিসিআর বানিয়েছি, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছি, পাতাল রেল বানিয়েছি, সাবমেরিন বানিয়েছি, এমন করে এই পৃথিবীতে মোবাইল মেশিন বানিয়ে দিয়ে তামাম দুনিয়ার মানুষকে ঠান্ডা করে দিয়ে দিয়েছি। আমরা বিজ্ঞানীরা কত উন্নত, আল্লাহ কিছুই করেনি। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এমনকি বর্তমান প্রযুক্তির বিজ্ঞানীরা বলছে আল্লাহর কোন জ্ঞান গম্য নাই। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ তার কোরআনে ভুলভাল তথ্য দিয়েছে, মিথ্যা তথ্যগুলো কোরআনে ঢুকিয়েছে, যার মাথা মুন্ড খুঁজে পাওয়া যায় না, যার জ্ঞান গম্যের কথা পৃথিবীর মানুষ মানতে চায় না, বিশ্বাস করে না, আজগবি কথা কোরআন লিপিবদ্ধ করেছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, আল্লাহ কোরআনে কি কোনো বাজে তথ্য আজগবি কথা লিখেছেন? কোরআনের শুরুতে আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কিতাব লাওহে মাহফুজের সংরক্ষিত কিতাব, এর ভিতরে যত বিষয়ের তথ্য পরিবেশন করা আছে লা রাইবা ফি, কোন তথ্যের ভিতরে সত্য দ্বারা পরিমাণ সত্য বা সন্দেহ নাই, মিথ্যা নাই, ভুল নাই। ইট ইজ ট্রু ফ্যাক্ট, আমার কোরআনের সব কথাগুলো সত্য। জোরে বলুন একটু আমিন। যারা বিশ্বাস করবে তারা হলো ঈমানদার, যারা বিশ্বাস করবে না তারা হলো বেঈমান। বেঈমানদের ঠিকানা কোথায় হবে একটু বলেন? বেঈমানদের ঠিকানা জাহান্নাম। আল্লাহ কোরআনের সূরা বাকারায় তথ্য কোট করে দিয়ে আমাদের মগজ সাফ করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন যারা আমাকে না দেখে প্রভু বলে মান্যতা দেবে না, স্রষ্টা বলে বিশ্বাস করবে না, ওয়াকাযযাবু বিআয়াতিনা, কোরআনের কথাগুলোকে যারা মিথ্যা বলে ধ্যান ধারণা করবে, মিথ্যা বলে কোরআনের বিরুদ্ধে
এমন করে নানান ধরনের মন্তব্য করবে, বিশ্বাস করতে চাইবে না। উলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের ইন্ধন, এরা হবে জাহান্নামের খোরাক। অহুম ফিহা খালিদুন, যুগ 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 ধরে, কোটি 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 বছর ধরে জাহান্নামের আগুনে তারা দগ্ধ হবে। লা ইয়ামুতু ওয়া লা ইয়াহরিস ফিহা, জাহান্নামের আগুনে পুড়বে যারা, মরণ কোনদিন তাদের হবে না। কোন বন্ধু এসে বাইরে বার করে কোনদিন তাদের স্বস্তি দিতে পারবে না। অটোমেটিক জাহান্নামের আগুনে দগ্ধ হবে, কিন্তু জাহান্নামীদের মরণ কোনদিন হবে না। আল্লাহ জাহান্নামীদের শাস্তি সম্পর্কে কোরআনে সূরা বাকারায় তথ্য করে দিয়েছেন। কুল্লামা নুদিজাতু জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কুল্লামা নুদিজাত জুলুদুহুম, আমার কোরআনের আইনের মান্যতা যারা দেবে না, বিশ্বনবীর আদর্শ মোতাবেক চরিত্র যারা গঠন করবে না, আমি আল্লাহ তাদের সম্পর্কে আমার কোরআনে তথ্য কোট করে দিলাম। ইন্নাল্লাযীনা কাফারু, যারা আমাকে স্রষ্টা বলে মান্যতা দিল না, প্রবল বিশ্বাস করলো না, ও কাজ্জাবু বিআয়াতিনা, কোরআনের কথাগুলোকে যারা মিথ্যা বলে ধ্যান ধারণা করবে, সত্য বলে বিশ্বাস করবে না, উলাইকা আসহাবুন নার, এরাই হবে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের আগুনে তাদের পোড়ানো হবে। তাফসীরের কিতাবে এসেছে পৃথিবীর আগুনের যে ক্রিয়া, এই আগুনের ক্রিয়ার থেকে 70 গুণ 69 গুণ বেশি কড়া করে আল্লাহ জাহান্নামের আগুন বানিয়েছে অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। দুনিয়ার আগুনের কালার রং হলো লাল, আল্লাহ যে জাহান্নামী বান্দাদের দগ্ধ করবেন আগুনে পুড়িয়ে, এই আগুনের কালার হলো আসওয়াদ, কালো কালো কালো। আল্লাহ আগুনটাকে জ্বালিয়েছিলেন 3000 বছর ধরে। আমরা যেমন রস জ্বালিয়ে গুড় করি, তাল গাছের রস, খেজুর গাছের রস, আখের রস জ্বালালে যেমন গুড় হয়, আমার ভাইরা হালকা পাতলা রসগুলো গাঢ়তর হয়ে যে গুড় যেমন হয়, রসের কালার গুড়ের কালার কি এক? রসের কালার পানির মতো কালার, ঠিক কিনা? পানি যেমন দেখতে, রসের কালার দেখবে নবীকল প্রায় পানির মতো, কিন্তু জ্বালালে এই রসের কালার পরিবর্তন হয়ে যখন গুড় হয়, কালারটা পাল্টে যায় না, যায় না? এই গুড়ের কালার যেমন লালি বর্ণ আমরা দেখি, আল্লাহ জাহান্নামের আগুনকে 3000 বছর ধরে ফেরেশতাদের জ্বালিয়ে কড়া করেছেন, গাঢ় করেছেন অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। প্রথমে 1000 বছর চালানো হলো আগুন। আল্লাহ বলে অপরাধীদের উপযুক্ত শাস্তি দেব, শিক্ষা দেব, তার কারণ আমার দুনিয়ায় বাস করেছে, আমার নেয়ামত খেয়েছে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখভোগ করেছে, আমার জমিনে ঘর বেঁধে থেকেছে, আর মুয়াজ্জিনের আযানে একটু কান দেয়নি। মুয়াজ্জিন বলেছে হাইয়া আলাস সালাত, নামাজের জন্য ধাবিত হও, হাইয়া আলাল ফালাহ, ওই নামাজের ভিতরে তোমাদের কল্যাণ আছে, উপকার আছে। মুসলমানের ছেলেরা চায়ের দোকানে, মিষ্টির দোকানে ক্লাব ধরে দেখবেন ক্যারাম বোর্ডে অ্যাকশন চালিয়েছে, তাসের আড্ডায় অ্যাকশন চালিয়েছে, বিভিন্ন জায়গায় টেলিভিশনের পর্দায় ন্যাংটা পুরুষের নাচ গান মুস্কি হাসি অঙ্গভঙ্গি দেখে কলিজা ঠান্ডা করেছে। মসজিদ মুখে মুসলমানের ছেলেরা আসেনি। আল্লাহ বললেন আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখভোগ করবে, আমার জমিনে ঘর বেঁধে থাকবে, আর আমার গোলাম হয়ে গোলামগিরি করবে না। আমি মালিক, তোমরা হলে গোলাম, চাকর মানদার, চাকরগিরি গোলামগিরি করবে না। কোরআনে 27 পারা সূরা রহমানের ভিতরে আল্লাহ তকফুর করে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের 27 পারা সূরা রহমানের দ্বিতীয় রুকুর দিক শেষের দিকে আল্লাহ পাক এই তথ্যটি কোট করেছেন। কোরআন আল্লাহ পেয়ে যাবেন। আল্লাহ বলছেন আমার দুনিয়ায় বাস করবে, আমার নিয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসারে সুখভোগ করবে, জীবন যৌবনে ক্ষুধা মেটাবে, আমার জমিনে ঘর বেঁধে বাস করবে, আর আমার মুয়াজ্জিনের আযানে কান দেবে না। তোমাদের পাঠিয়েছি কেবল পৃথিবীতে একটি কাজের জন্য।
কটি কাজ? আল্লাহ একটি কাজের জন্য পৃথিবীতে পাঠিয়েছি। কাজটা কি? আল্লাহ কোরআনে তথ্যকট করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাফসীরের ভিতরে এসেছে পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য আল্লাহ পাক সৃষ্টি পাঠিয়েছিলেন 18,000। কতটা বললাম? কিছু মুফাসসির বলছেন 18,000 থেকে কিছু বেশি, গাছপালা, পাহাড় পর্বত, নদী, আল্লাহ পৃথিবী বর্তমান প্রযুক্তির বিজ্ঞানীরা স্যাটেলাইট নামক আলো আইগেলা দূরবীক্ষণ যন্ত্র বানিয়ে বিজ্ঞানীরা বলছে বর্তমান প্রযুক্তির যুগে আমরা স্যাটেলাইটে তীক্ষ্ণ আলো দিয়ে দূরবীন চোখে লাগিয়ে দেখছি পৃথিবীতে সৃষ্টির সংখ্যা 18,000 থেকে বাড়তে বাড়তে এখন 1.5 লক্ষ হয়ে গেছে। কতটা বললাম? বিজ্ঞানীরা বলছে সৃষ্টির সংখ্যা বাড়তে বাড়তে এখন 1.5 লক্ষ হয়ে গেছে। আল্লাহ যেগুলো পাঠিয়েছিলেন সেগুলো তো আছে, তারপরও মানুষ তাদের মগজ ধোলাই করে হাইব্রিড প্রোডাকশন কিছু সৃষ্টি এই পৃথিবীতে নতুন নতুন আবিষ্কার করেছে। যেমন আল্লাহ পাক জঙ্গলের ভিতরে একটু পশু পাঠায় নাই, হাতি গন্ডার থেকে শুরু করে বাঘ ভাল্লুক থেকে শুরু করে জিরাফ থেকে শুরু করে খরগোশ থেকে শুরু করে গাধা থেকে শুরু করে জঙ্গলে কিছু সৃষ্টি পাঠিয়েছিলেন সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য। কিন্তু জঙ্গলে নতুন একটা পশুর আবিষ্কার হয়েছে যেটা আল্লাহ পাঠান নাই। এই পশুটার আরবি নাম হলো খচ্চর। কি নাম বললাম? খচ্চর। ঘোড়া এবং গাধার মিলনে জঙ্গলে একটা নতুন পশুর আবিষ্কার হয়েছে। ঘোড়া এবং গাধা এই দুইটি পশুর মিলনে একটা পশুর আবিষ্কার হয়েছে, নাও দেখতে ঘোড়ার মতো নাও দেখতে গাধার মতো। এর নাম বলা হয়েছে খচ্চর। আগে ছিল না, পরবর্তীতে হয়েছে। বর্তমান প্রযুক্তি যুগে আমরা লক্ষ্য করলে এখান থেকে 50-60 বছর আগে আমরা কেউ যাচ্ছি গরু নজরে চোখে দেখতে পেয়েছি? 50-60 বছর আগে যে গরু মাথার দিকে দেখবেন গরুর মতো চেহারা, পিঠের দিকে দেখবেন সলিমউদ্দিন চাচার মহিষের মতো ভাব, ঝুটি ফুটির বালাই নাই, ঘাড় গর্দান সমান। মহিষের পিঠ যেমন, যাচ্ছে গরুর পিঠ বিকল তেমন। ঠিক বললাম না ভুল বললাম? মাথার দিকটা গরুর মতো, পিঠের দিকটা মহিষের মতো। বিজ্ঞান প্রযুক্তির যুগে নতুন পশুর আবিষ্কার করেছে। এখান থেকে 20-50 বছর আগে পোল্ট্রি মুরগির নাম শুনেছিলেন কেউ? পোল্ট্রি মুরগি এখন বাড়িতে অতিথি আত্মীয় আসলে আর কোনো অসুবিধা আছে? বাজারে যখন তখন গেলে পাওয়া যাবে না? যাবে না। আর বাড়ি এনে ঘরের সামনে ছেড়ে দিয়ে যদি বলেন একটু দাঁড়া চুরি আনি, ও কি বাইরে থাকবে না আপনার সঙ্গে ঘরেও ঢুকবে? ও পোল্ট্রি মুরগি আপনার সঙ্গে ঘরে ঢুকবে না, বাইরে যেখানে ছেড়ে দিয়েছে ওখানে থাকবে। ও মানুষের সঙ্গে বাইরে থাকবে না। ও এমন মানুষ পাগল, আপনি ওরে ছেড়ে দিয়ে যদি ঘরে যান আপনার সঙ্গে, ও খোঁড়াতে খোঁড়াতে হাঁটতে হাঁটতে ঘরে ঢুকবে। মানে বলতে চাইছে যেখানে তুমি সেখানে আমি, শুধু ধরো আর বিসমিল্লাহ আল্লাহু আকবার করো। এই পোল্ট্রি 20-50 বছর আগে ছিল না। হাইব্রিড মাগুরের নাম শুনেছেন? ছিল আগে হাইব্রিড মাগুর 6 মাসে 3.5 কেজি, 6 মাসে 3.5 কেজি, 4 কেজি। আমাদের দেশে 6 কেজিও হয়। যেমন খাওয়া তেমন বড়ে এই হাইব্রিড মাগুর। তেলাপিয়া মাছ 20-50 বছর আগে নাম শুনেছেন? সিলভার কাপ, গ্লাস কাপ, এগুলো বিজ্ঞানের প্রযুক্তির যুগে নতুন আবিষ্কার, আগামীতে আরো হবে। কিন্তু আমি আপনাদের কাছে বলতে চাইছি, আল্লাহ পাক বলছেন ইয়াসিন আল কোরআনিল হাকিম, রে আমার মহব্বতের ইয়াসিন, বিশ্ব নবীর গুণবাচক নাম। আল্লাহ পাক নবীজির আদর্শ চরিত্র আখলাক ব্যবহারকে পছন্দ করে নতুন নতুন গুণবাচক নাম দিয়ে দিয়ে ডেকেছেন। একটি নাম হলো ইয়াসিন, একটি নাম হলো তাহা, একটি নাম হলো মুজাম্মিল, একটি নাম হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
আল্লাহ ডেকে বললেন আমার মহব্বতের ইয়াসিন আপনি শুনে নিন, আপনার উম্মতদের জানিয়ে দিন আল কোরআনুল হাকিম, আমার কোরআন হলো মহাবিজ্ঞান। পৃথিবীর বিজ্ঞানীরা কিয়ামত পর্যন্ত আমার কোরআনের কাছে ভিক্ষুকের হাত পেতে দাঁড়িয়ে থাকবে। আর আমার কোরআন যত রিসার্চ করবে আপনার উম্মতেরা নিত্য নতুন যন্ত্রপাতি বানিয়ে মানুষের মুখে হাসি ফোটাতে থাকবে। কোরআন যদি পৃথিবীতে না পাঠাতাম বিজ্ঞান কিছুই বানাতে পারতো না। এখান থেকে 100-200 বছর আগের ইতিহাস হালকা করে দেখুন, কোন যন্ত্রপাতি মেশিন বানাতে বিজ্ঞানীরা পারে নাই। ইউরোপ মহাদেশে যখন কোরআন চলে গেছে, ইউরোপ মহাদেশে কোরআন যাওয়ার পরে ইউরোপ মহাদেশের জ্ঞানী বিজ্ঞানীরা উচ্চ শিক্ষিতরা কোরআন রিসার্চ করে করে নবীদের জীবন ইতিহাসকে ফলো করে করে নিত্য নতুন যন্ত্রপাতি বানিয়েছেন। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, আসুন এবার ফিরে আর সেই মুসা নবীর কাছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটু প্রাণ ভরে উচ্চ হবে, একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইউসুফকে দেখে জুলাইখা পাগল, ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রাসূলকে দেখে খাদিজা, সেই আশিকে মুসলিম পাগল, দরুদ পড়ো মুস্তাফা আল্লাহুম্মা